সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আহ, আমার সাউন্ড কি ঠিক মতো পাচ্ছেন সবাই, না কম আসছে? সাউন্ড ক্লিয়ার কিনা? जी सर, साउंड क्लियर सर। ওকে, আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই, আপনারা বলেন। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনফ্যাক্ট খুবই এক্সাইটেড যে আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। বিকজ প্রতিটা ব্যাচের শুরুতেই এরকম হয় আর কি, হ্যাঁ, যে আমাদের এই এক বছরের জার্নিটা যেহেতু আজকে শুরু হচ্ছে, তো আগামী একটা বছর আপনাদের সাথে থাকা হবে এবং প্রতি সপ্তাহে 2 দিন করে সাক্ষাৎ হবে। এটা খুবই একটা আনন্দের বিষয় নিশ্চয়ই। ফাইন। তো চলেন তাহলে আমরা আর দেরি না করে আজকে শুরু করি। ওকে। जी তো सर, আজকে इंशाल्लाह। বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সের প্রথম মডিউলটা দেখব। এবং প্রথম মডিউলে আমরা কি দেখব মনে আছে? আপনাদের তো কারিকুলাম শেয়ার করা হয়েছিল। প্রথম মডিউলে কি আছে আমাদের কারিকুলামে, মনে আছে? আপনাদেরকে কিন্তু রেসপন্স করতে হবে, হ্যাঁ। আপনারা চাইলে কি কি বারে ক্লাস বা আদার্স বিষয়গুলো কাইন্ডলি এটা আপনারা অ্যাডমিনের সাথে বা পেজে যোগাযোগ করবেন। বিকজ যারা অনেকে প্রথম 2টা ক্লাস যেহেতু ওপেন, অনেকে আছেন রেজিস্ট্রেশন করেননি। তো ক্লাসের মাঝখানে এই প্রাসঙ্গিক প্রশ্ন করলে কিন্তু ডিস্ট্রাকশন হবে, হ্যাঁ। সো প্রাসঙ্গিক যে প্রশ্ন থাকবে কোর্সের ব্যাপারে জানার, এটা আপনারা পেজে করবেন। ঠিক আছে? এখানে না। ওকে, আর এখানে শুধু ক্লাস সংক্রান্ত প্রশ্নগুলো করবেন, কোনো কিছু বুঝতে না পারলে বা সামথিং। তো যেটা বলছিলাম যে এই মডিউলে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। স্যার, পরিচয় এবং গুরুত্ব। রাইট, সিরার পরিচয় এবং গুরুত্ব। গুড। চলেন তাহলে আমরা প্রথমে চলে আসি যে সিরার পরিচয়, সিরা কি। যে কোনো বিষয় আসলে জানতে গেলে আমাদেরকে ফার্স্ট যে জায়গাটা দিয়ে সেই জানার শুরুটা হয় বা জানার সূচনাটা হয়, সেটা হচ্ছে আমাদের পরিচয়, হ্যাঁ। যেটা আসলে কি বস্তু বা কি, কারণ যদি আমাদের কাছে পরিচয়টা ক্লিয়ার থাকে তাহলে অন্য অনেক কিছু আমাদের সহজে বুঝে আসবে। এখন মনে হতে পারে সিরার পরিচয় নিয়ে কথা বলার দরকার কি, সিরার পরিচয় আমরা কে না জানি। আচ্ছা, তো চলেন আমরা একটু ডিফারেন্ট ভাবে একটু সিরার পরিচয়টা জানার চেষ্টা করি। আমরা সবাই মনে করি সিরা মানে কি, সিরা মানে আল্লাহ রসুলের জীবনী। আমরা তো সাধারণত এটাই বুঝি, তাই না? जी सर। जी उस्ताद। কিন্তু সিরা বিষয়টা, কেন সিরা বলতে আমরা জীবনী বুঝি, এটার কিন্তু একটা মজার আহ দিক আছে। যেমন সলাৎ মানে কি আক্ষরিক অর্থে? আক্ষরিক অর্থে সলাৎ মানে হলো দোয়া। দোয়া। তাহলে নামাজকে দোয়া। কেন আমরা সলাৎ বলি? এখানে দোয়া বেশি, দোয়া আছে। সলাৎ দোয়ায় পরিপূর্ণ। কারণ নামাজের মধ্যে, সলাতের মধ্যে আমরা আহ বিভিন্ন ধাপে ধাপে আমরা দোয়া করি, ঠিক আছে। তাশাহুদের মধ্যে দোয়া আছে, রুকু সিজদার মধ্যে দোয়া আছে, এজন্য রুকুতে না একটু সিজদাতে দোয়া আছে। তো এই জন্য এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় দোয়াগুলোর একটা। ঠিক আছে, তো এই জন্যই সালাতকে ভিন্ন অর্থে, মানে যদিও সালাত আক্ষরিক অর্থে দোয়া, কিন্তু এই নামাজের ইবাদতটাকেও আমরা সালাত বলে থাকি। একইভাবে সিরাতের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বিষয় রয়েছে। ঠিক আছে, আপনার
সিরাত শব্দের এই শব্দটা এসেছে বেসিক্যালি আপনার সারা ইয়াসিরু থেকে। আপনারা যারা আরবি টুকটাক জানেন হয়তো বুঝছেন যে সারা ইয়াসিরু মানে হচ্ছে সফর করা, চলা, ভ্রমণ করা, হ্যাঁ, ট্রাভেল করা। ঠিক আছে, সারা ইয়াসিরু, সারা মানে হচ্ছে সে সফর করেছিল, ভ্রমণ করেছিল। ইয়াসিরু এটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার, যেটাকে ফেলে মুদরে বলে, যে সে ভ্রমণ করবে বা করে। আর এটার মাজদার মানে নাউন হচ্ছে সাইরন। ঠিক আছে, অর্থ কি? ভ্রমণ করা। আর এখান থেকে আসছে সাইরতুন শব্দটা। সাইরতুন এবং সাইরন একই অর্থ দেয় অলমোস্ট, এটার অর্থ হলো ভ্রমণ করা। আচ্ছা, তাহলে বলেন তো, এই যে সাইরতুন শব্দটা অর্থ হলো ভ্রমণ করা, এখান থেকে সিরতুন শব্দটা কিভাবে আসলো? আমি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন জানতে চাচ্ছি না। সিরতুন শব্দের অর্থ হলো আচরণ। ঠিক আছে, সাই রতুন শব্দের অর্থ হলো ভ্রমণ করা, আর সি রতুন শব্দের অর্থ হলো আচরণ, মানুষের জীবন আচার। ঠিক আছে, তাহলে যখন কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে আমরা জানি, কোনো ব্যক্তির জীবনাচার সম্পর্কে আমরা জানি, তখন মূলত ওই ব্যক্তি তার সারাটা জীবন যে পথে চলেছে, তার ভ্রমণ করা পথেই আমরা চলি। আপনি কোনো ব্যক্তির যখন আত্মজীবনী পড়বেন, তখন দেখবেন মনে হচ্ছে আপনি তার কৈশোরের মধ্যে হারিয়ে যাচ্ছেন, তার যৌবনের মধ্যে হারিয়েছেন, তার জীবনের ঘটনাগুলোকে আপনি আপনার মতো করে ফিল করছেন, হয় না এরকম? হয় আমাদের মধ্যে। হয় স্যার, হয় স্যার। হয়। খুব হয়। তার মানে কি, যখন কোনো ব্যক্তির জীবনী আমি পড়ছি, ধরেন আপনি ম্যান্ডেলা জীবনী পড়ছেন, ওর ওই জেলখানার মধ্যে যে সে 26 বছর বন্দি ছিল, হ্যাঁ, ওই ঘটনা পড়তে গিয়ে দেখবেন আপনারও প্রচন্ড মন খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কোনো ব্যক্তির জীবনী যখন আমরা পড়ি, তখন মূলত সে তার সারাটা জীবন যে পথে ভ্রমণ করেছে, আমরাও তার সাথে সে একই পথে ভ্রমণ করি। হ্যাঁ, এজন্য কোন ব্যক্তির জীবনকে, তার জীবনীকে বলা হয় সিরাহ। এখানে সাইরুন সাইরতুন থেকে আসছে সিরতুন, যে যখন কোনো ব্যক্তির জীবনী আমরা পড়ছি, তখন যেন সেই ব্যক্তির জীবন পথেই আমরা ভ্রমণ করছি। সেই ব্যক্তির সার্বিক জীবনাচার যখন আমরা জানতেছি, তখন যেন তার জীবন পথেই আমরা ভ্রমণ করছি। এর জন্য এখান থেকেই সি রতুন শব্দটা বা সাই রতুন রুট, এখান থেকে সি রতুন শব্দটা এসেছে। হ্যাঁ, এটাই হলো ভ্রমণ করার সাথে সিরা জীবনী শব্দের সম্পর্ক, যে কারো জীবনী জানাই অর্থ হলো তার জীবনের পথে ভ্রমণ করা। এখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াতের আগে যে কোনো মানুষের জীবন জানতেই বা যে কোনো মানুষের জীবনী বোঝাতেই আহ সিরাহ শব্দটা ব্যবহার করা হতো। যেমন এখনো আপনারা দেখবেন সিরাতে আবু বকর, হ্যাঁ, অনেক বই আছে। সিরাতে আয়েশা একটা জনপ্রিয় বই আছে। হ্যাঁ, সিরাতে খাদিজা, মানে কি খাদিজার জীবনী রাদিয়াল্লাহু আনহা। সিরাতে আয়েশা, আয়েশার জীবনী রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, সিরাতে আবু বকর, সিরাতে উমার, মানে আবু বকরের জীবনী, উমারের জীবনী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যখন একইভাবে সিরাতুন নবী, হ্যাঁ, অনেক বই আছে না সিরাতুন নবী, তার মানে কি নবীর জীবনী। কিন্তু যখন এই সিরাত শব্দটা সিরাতুন নবীর ক্ষেত্রে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এত ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, যে যখন কেবলমাত্র সিরাহ বলা হবে, তখন ধরেই নেওয়া হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর কথাই বলা হচ্ছে। কেউ যদি বলে এই আপনি কি কোনো সিরাত পড়েছেন, আপনি এটা ধরে নেবেন না যে উনি আবু বকরের সিরাতের কথা বলছেন বা ওমারের সিরাতের কথা বলছেন বা উসমানের সিরাতের কথা বলছেন, এরকম কি ধরবেন? এরকম না। জি কথা না নয় স্যার। যে, না, আমাকে কেউ সিরাত বললে আমি আবু বকরের সিরাত বুঝি না। নিশ্চয়ই নেই। আমরা যখন শুধুমাত্র সিরাত বলবো, তখন ধরেই নিব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এবং আহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও ওই আরব সমাজে, হ্যাঁ, ওই ট্রেডিশনাল আরবিকে যে কোনো ব্যক্তি জীবনীকে এই সিরা শব্দটা দিয়ে প্রকাশ করা হতো। কিন্তু আল্লাহ রসুলের নবুয়তের পর এবং যখন বিশেষভাবে সিরাত, আল্লাহ রসুলের সিরাত লিখা এবং চর্চা শুরু হলো, তখন এত ব্যাপকভাবে আল্লাহ রসুলের জীবনের সাথে সিরাত শব্দটাকে প্রয়োগ করা হতে থাকলো। এত ব্যাপকভাবে
সিরাত শব্দটা প্রয়োগ করা হতে থাকলো, যে তখন থেকে সিরাত বলতে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকেই বোঝানো হতে শুরু করলো। ক্লিয়ার? জি ওস্তাদ। জি স্যার, ওকে, ক্লিয়ার। জেনে গেলাম। গুড, এই যে আপনারা এরকম রেসপন্স করবেন তাহলে মানে ক্লাস নিতে ভালো লাগে, নাহলে মনে হয় বোধহয় জিনের সাথে ক্লাস নিচ্ছে কেউ। অনেক ক্লাসে দেখি যে কথাবার্তা বলে না, মানে নিজের কাছে খুব ডাউন ফিল হয় যে আসলে সবাই কি বুঝতেছে না না আসলে মানুষের ক্লাস নিচ্ছি না জিনের ক্লাস নিচ্ছি বোঝা যায় না। ঠিক আছে, তো আপনারা রেসপন্স করবেন এবং কোশ্চেন করবেন এনি টাইম ক্লাসে, মানে ক্লাসের শেষের জন্য প্রশ্ন জমিয়ে রাখবেন না। হ্যাঁ, ক্লাসের মাঝখানে যেখানে প্রবলেম হবে সেখানে কোশ্চেন করবেন, জাস্ট একটু হ্যান্ড রেজ। ঠিক আছে, তাহলে আহ ভালো লাগবে আর কি, একটা আমরা দিনের মধ্যে থাকতে পারবো। ওকে, ওকে, এবার আমরা চলে আসি। বুঝতে পারছি। কাদের ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হবে, আপনারা একটু কাইন্ডলি মিউট করে নেবেন। ঠিক আছে, যখন কথা বলবেন আনমিউট করে কথা বলবেন, আবার যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা জানি যে কেন আমাদের সিরাতকে জানতে হবে। আমি অনেকগুলো কারণ বলবো, আপনাদেরকে 20টা কারণ এক্সপ্লেইন করবো, কিন্তু তার আগে একটা বিষয় আমি আর বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, এটা আপনারা আমার আনসার দিবেন। ধরেন আহ আমরা ছোটবেলায় একটা পড়েছিলাম, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল। ঠিক আছে, পড়েছিলাম না? আমার মনে হয় যারা আমরা জেনারেল লাইন স্কুলে পড়ে আসছি, আমরা সবাই ছোটবেলায় পড়েছিলাম কৃষ্ণকান্তের উইল। হ্যাঁ, তো ধরেন এবং খুবই কঠিন বাংলায় লেখা, এবং আপনি যদি বঙ্কিমচন্দ্রের এমনি বইগুলো দেখেন দেখবেন যে মাথাটা তো ঘুরে যাবে পড়তে গেলে, হ্যাঁ, দাঁতটা খুলে যাওয়ার অবস্থা। তো বা আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের বইগুলো দেখেন তাহলে দেখবেন যে ভয়ঙ্কর অবস্থা। তো একটা বিষয় দেখেন তো, এখনকার জেনারেশনে ধরেন এই জেন জি যাদেরকে বলা হচ্ছে, এই জেন জি এর কাউকে যদি বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস পড়তে দিয়ে একটা ফিডব্যাক নেই, তার ফিডব্যাকটা কেমন হবে? যতই কালজয়ী উপন্যাস হোক না কেন, গেস করতে পারেন? খুবই তিক্ত। স্যার খুবই জটিল স্যার, খুবই জটিল বাংলা। খুবই জটিল বাংলা, এবং দেখবেন যে ভালো লাগবে না তার, রাইট? মানে যত ভালো উপন্যাস হোক না কেন হয়তো শেষই করতে পারবে না। এখন আপনি যদি ধরেন এখনকার জেনারেশনের কোন জেন জি এর ফিডব্যাক নিয়ে আপনি যদি বঙ্কিমচন্দ্রকে ডিল করেন যে না বঙ্কিমচন্দ্র এত বাজে রাইটার, বা এরা এত মানে এদের বই পড়ে শেষ করা যায় না, তাহলে এটা কি বঙ্কিমচন্দ্রের উপর ইনসাফ হবে, বা তার লেখনির উপরে, তার উম, জনপ্রিয়তার উপর ইনসাফ হবে? জি না। কেন? জি না, জি না স্যার। কেন হবে না? স্যার উনি তো লিখছে স্যার, ব্যর্থতা তো আমাদের, আমরা করতে পারতেছি না স্যার। কেন আসসালামু হবে না? আলাইকুম। না না, কারণ না উনি যে কারণ সময়ে লেখনীটা লিখছে ওই ওই এক্স্যাক্টলি, সময়ের জন্য, এবং হচ্ছে যে বাংলা ভাষার এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল নিয়ে হচ্ছে যে উনি এক্স্যাক্টলি রাজীব ভাই, থ্যাংক ওনার ইউ সো লেখনীটা মাচ। লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই, আপনি ঠিক বলছেন যে বঙ্কিমচন্দ্রকে যদি আমরা মূল্যায়ন করতে যাই, সেই যেই সময়ে লিখেছে তার সমাজের প্রেক্ষাপটে তাকে মূল্যায়ন করতে হবে, তার সময়ের মানুষ কি বলেছে সেটা মূল্যায়ন করতে হবে। এই যে শরৎচন্দ্র যে এত তুমুল জনপ্রিয় লেখক, এখনকার যুগে কয়জন শরৎচন্দ্রের লেখা পড়ে? তার মানে কি শরৎচন্দ্রের প্রতিভা কি নষ্ট হয়ে গেছে? না, সে যেই সময়ে লিখেছিল, যেই সমাজের মধ্যে লিখেছিল, হ্যাঁ, যুগের যে সময়কে সে অ্যাড্রেস করেছিল, ওই সময়টা তার ব্যাপারে কি বলছে সেইটা দেখতে হবে। বঙ্কিমের সোসাইটি এবং বঙ্কিমের পাঠক বঙ্কিমের ব্যাপারে কি বলছে সেইটা দেখতে হবে। ঠিক আছে, আবার ধরেন ফর এক্সাম্পল এখনকার জেন জি এর কাছে হুমায়ুন আহমেদের লেখা অসম্ভব প্রিয়। ঠিক আছে, এখন এখন থেকে আপনি যদি হয়তো 100 বছর পরে কাউকে হুমায়ুন আহমেদের বই দেন, যদি ততদিনে টিকে থাকে, সে হয়তো বলবে যে কি সব ছাইপাশ লিখেছে এগুলো, রাইট? বা ইভেন আপনার 100 বছর পরেও যাওয়ার দরকার নেই, এখনই ধরেন যারা একটু ডিপ লেভেলে লেখা পছন্দ করে, গভীর সাহিত্য, তাদেরকে আপনি হুমায়ুন আহমেদের বই দিলে বলে এইসব কি রাবিশ লিখছে। তার মানে এটা কি প্রমাণ করে হুমায়ুন আহমেদের প্রতিভা, মানে সাহিত্য প্রতিভা, ইসলামিক আলী আমি বলতেছি না, ওইখানে তো অনেক প্রবলেম, বাট সাহিত্য প্রতিভার কথা বলছি, নষ্ট হয়ে গেছে? না। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি মূল্যায়ন করতে যান, তাহলে তার সময়ের
তার সমাজের, তার পারিপার্শ্বিক মানুষের প্রেক্ষাপটে থেকে তার সফলতা অথবা ব্যর্থতার মূল্যায়ন করতে হবে, রাইট? এগ্রি? জি ওস্তাদ। এগ্রিড এগ্রিড। এটা ঠিক আছে, জি কিন্তু ভাই। এটা দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এক্সেপ্ট একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনটা যদি আপনি দেখেন, তার কথাগুলো যদি আপনি দেখেন, তার কর্মনীতি যদি আপনি দেখেন, যুগে যুগে কালে কালে প্রত্যেক সমাজে, প্রত্যেক সোসাইটিতে, প্রত্যেক দেশে তার যে কর্মনীতি, তার যে জীবনাচার, হ্যাঁ, তার যে নির্দেশনা সমানভাবে প্রযোজ্য এবং সমানভাবে প্রাসঙ্গিক, একদম একই রকম ভাবে প্রাসঙ্গিক। ঠিক তার ইন্তেকালের 100 বছর পরে যেরকম প্রাসঙ্গিক ছিল, এই 1400 বছর পরে একইভাবে প্রাসঙ্গিক, সমানভাবে প্রাসঙ্গিক। ঠিক আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে, এটা আমরা আমাদের মাদানী জীবনে গিয়ে জানবো, বাট উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি যখন মদিনায় চলে গেলেন, তো বদর যুদ্ধের আগে তার একটা টেকনিক ছিল যে তিনি কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলোকে সিজ করতেন। হ্যাঁ, এর অনেক কারণ আছে, আমরা পরে বিস্তারিত জানবো যখন আমরা ওই জায়গায় আসবো। তো এই সময় তিনি একটা অভিযান পাঠিয়েছিলেন আহ, নাখলা নামক একটা জায়গায়। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে তিনি একটা অভিযান পাঠিয়েছিলেন, এবং এই অভিযানটাকে সিরাতের বইয়ের মধ্যে বলা হচ্ছে সারিয়ায়ে নাখলা বা সারিয়ায়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ। আচ্ছা, তো তিনি বলেছিলেন যে তোমরা 2 দিন পথ চলার পরে এই চিঠিটা খুলবা, আর তার তার আগে খুলবা না, এবং এটা চিঠি খোলার পরে তোমরা একটা বাণিজ্য কাফেলা পাবা। সেই কাফেলার গতিবিধি লক্ষ্য করে তার ইনফরমেশন গুলো আল্লাহ রসুলকে দিতে হবে। তো আব্দুল ইবনে জাহাশ 2 দিন পথ চললেন তার বাহিনী নিয়ে, এবং 2 দিন পথ চলার পর যখন তিনি পত্রটা খুললেন, বলা হলো এবার তোমরা অমুক দিকে যাও, এবং অমুক জায়গায় যাওয়ার পরে তোমরা একটা বাহিনী দেখতে পাবা। এরপর তারা ওই দিকে গেলেন এবং ওই বাহিনীটা পেলেন। তো বাহিনীটাকে যখন তারা দেখতে পেলেন, তখন ওই দিনটা ছিল রজব মাসের শেষ দিন। রজব মাসের একটা বিশেষত্ব আছে, বলেন তো কি সেটা? হারাম মাসের একটা মাস। এটা হারাম মাসের একটা মাস। এই মাসে কুরাইশরা ওই জাহেলি যুগ থেকে যুদ্ধ বিগ্রহ এগুলা করতো না, ঠিক আছে? তো এখন দেখেন, আল্লাহ রসুল কিন্তু আক্রমণ করতে বলেনি, শুধু গোয়েন্দা তথ্য কালেক্ট করতে বলছে। কিন্তু আব্দুল ইবনে জাহাজ ভাবলেন যে না, এরা ওইকে আক্রমণ করতে হবে এবং এদেরকে সিজ করতে হবে। তো একই সাথে আবার হারাম মাস, তো এটা 2 ভাগে বিভক্ত, কেউ বিভক্ত হয়ে গেল কাফেলাটা। কোন কোন সাহাবী বলেন না, যেহেতু আজকের দিনটা ওয়েট করলে এরা আমাদের নাগালের বাইরে চলে যাবে, সুতরাং এটা একটা ব্যতিক্রম হতে পারে এবং আমরা তাদেরকে হারাম মাসে আক্রমণ করতে পারি। আবার কেউ কেউ বলেন যে না, হারাম মাসে আক্রমণ করা যাবে না, আমরা আজকের দিনটা ওয়েট করি। তো শেষ পর্যন্ত বাহিনী প্রধান হিসেবে আব্দুল ইবনে জাহাজ সিদ্ধান্ত নিয়ে তাকে আক্রমণ করব। তিনি আক্রমণ করলেন। এই আক্রমণে 1 বা 2 জন মারাও গিয়েছিল, এবং তাদের কিছু ধন সম্পদ যেটা তারা ফেলে পালিয়েছিল, এটাকে গনিমত হিসেবে তারা নিয়ে আসলেন। এবং যখন মদিনায় আসলেন, আল্লাহ রসুলকে তারা এটা দিলেন। এবং যখন তারা মদিনায় আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দিলেন, তখন আহ, মদিনায় একটা শোরগোল শুরু হয়ে গেল। ওই যে ইহুদিরা ছিল, মুনাফিকরা ছিল, ঠিক আছে, তারা একটা শোরগোল শুরু করে দিল যে দেখো, মুসলিমরা এত শান্তির কথা বলে, আর এরা কিনা আমাদের বাপদাদাদের কাল থেকে চলে আসা হারাম মাসের সম্মান বিনষ্ট করলো, হারাম মাসে যুদ্ধ করলো, ঠিক আছে, এরকম। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, তিনি কিছু এবং চারদিকে শোরগোল পড়ে গেল মুসলিমদের বিরুদ্ধে, ঠিক আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার একটা আয়াত নাজিল করে বলে দিলেন যে ঠিক আছে, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা ভুল, অন্যায়, কিন্তু তুমি তাদেরকে বলে দাও যে তারা যে মসজিদুল হারামের প্রবেশ পথে মানুষকে বাধা দিয়েছে, ইসলাম গ্রহণের কারণে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছে, এইটা তার চেয়েও জঘন্য অপরাধ। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাজকে দায় মুক্তি, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জাহাজ ভুল করছে, কিন্তু তোমাদের মুখে এটা মানায় না। তোমাদের, তোমরা কুরাইশরা তোমরা যা করছো, তোমাদের মুখে এটা মানায় না, ঠিক আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে জাহশকে মাফ করে দিলেন, এবং আহ, কি বলে, হ্যাঁ, তাদেরকে মাফ করে দিলেন। আচ্ছা, তাহলে দেখেন, এই ঘটনাটাকে আপনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে মেলান। অনেক আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, দেখবেন যে একটা বিশেষ দেশে নারীর অধিকার নিয়ে খুব চিন্তিত। এই নারীরা হয়ে যাচ্ছে, নারীরা স্কুলে যেতে পারতেছে না, নারী শিক্ষা বন্ধ হয়েছে, নারীদের জীবন বন্ধ হচ্ছে। অথচ আরেকটা দেশে
20,000 নারী এবং শিশুকে হত্যা করা হয়েছে 1 বছরের মধ্যে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, এবং সেটা তারাই করছেন, তাদের ফান্ডিংই হচ্ছে, তাদের প্ররোচনাতেই হচ্ছে, সেটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু কোন একটা দেশে কোন একটা গ্রামে হয়তো একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারপরও এটা নিয়ে আবার আছে, কথা আছে, হয়তো সাময়িকভাবে বন্ধ হয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ হয়েছে, সেইটা নিয়ে তারা একদম পাড়ায় ফেলতেছে যে একদম নারীরা ধ্বংস হয়ে গেল, নারী শিক্ষা বন্ধ হয়ে গেল, হ্যাঁ, নারী অধিকার বঞ্চিত। অথচ তারাই তাদের অস্ত্রে এবং তাদের উম, উম, বোম এবং তাদের মিসাইলে 20,000 নারী এবং শিশু হত্যা করা হচ্ছে, 60,000 মানুষকে 1 বছরের মধ্যে ম্যাসাকার করে দেওয়া হলো, সেটা নিয়ে তখন তাদের অধিকার এবং সাম্যের কোনো বাণী নাই। ঠিক আছে, ঘটনাটিকে ম্যাচ করতে পারেন ওই সময়ের সাথে? এক্স্যাক্টলি এটাই তো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হ্যাঁ তারা ভুল করছে, ফাইন, হ্যাঁ মুসলিমদের এখনকার সময় ভুল থাকতে পারে, ফাইন, কিন্তু তোমরা যেটা করছো মুসলিমদের সাথে, সেইটা আব্দুল্লাহ ইবনে জাহাসের ভুলের কাছে কিছুই না। একইভাবে মুসলিমরা সাধু না, মুসলিমদের ভুল থাকতে পারে, কিন্তু তোমরা যা করতেছো সেটার তুলনায় তো আসলে মুসলিমদের ভুলটা কিছুই না। সুতরাং তোমরা এত বড় গলায় মুসলিমদের ভুল ধরার স্বাধীনতা রাখো না। হ্যাঁ, কোনো জায়গায় দেখবে যে কোনো মুসলিম যদি একটা কিছু করছে, মিডিয়া একদম ফাটায় ফেলতেছে ওই জানি। হ্যাঁ, আবার আরেক দিকে যখন কোনো মুসলিমকে হুমকি দেওয়া হচ্ছে বা কিছু করা হচ্ছে, এবং সে ইসলামিক কমিউনিটি যখন সেটা বিচার চাচ্ছে, আইনি প্রক্রিয়া, তখন বলা হচ্ছে এরা মব সৃষ্টি করতেছে, অথচ তারা এগুলোর পিছনে ইন্ধন দিচ্ছে। এই যে দেখেন কি দারুণ ভাবে সিরাত, এই যে আল্লাহ রসুলের জীবদ্দশায় কাফের মুশরিকদের যে ষড়যন্ত্র বা তাদের যে মিডিয়া নীতি, এই 2025 সালে এসে কাফের মুশরিকরা ঠিক একই মিডিয়া নীতিতে চলছে, ঠিক একই ষড়যন্ত্রে চলছে। এই যে মুনাফিকিতা, তাদের দ্বিচারিতা, এটা 1500 বছরে চেঞ্জ হয় না এবং কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। সুতরাং এই যে বিষয়গুলোকে সমাজের সাথে রিলেট করে, হ্যাঁ, আল্লাহ রসুলের কর্মনীতিকে বের করে নিয়ে আসা, এইটা বুঝতে হলে আপনাকে, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনীতির আলোকে আপনি যদি সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধান খুঁজতে যান, আপনাকে সিরাত জানতে হবে। এবং শুধু জানলে হবে না, আপনি রিডিং পড়ে গেলেন, তাহলে আপনাকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে, চিন্তা করতে হবে এবং বুঝতে হবে যে আসলেই সিরাত কি বলছে, সিরাত আমার কাছে কি চাচ্ছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ও, এবং সিরাহ জানা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কোরআনে বেশ কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই যে বিখ্যাত একটা আপনারা জানেন, সূরা হাজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা। আবার আরেকটা আয়াতের মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, এগুলো আপনারা নোটের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন, একটা লাইনও নোট করার দরকার নাই আমাদের ক্লাসে, জাস্ট মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, ঠিক আছে? সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, উলিল আমর, হ্যাঁ, কোন কোন জায়গায় এসেছে এটা শাসক বোঝাতে, তাদের আনুগত্য করো। এরপর কি বলছে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে, হ্যাঁ, বিবাদে লিপ্ত হয়ে পড়ো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সেটা আল্লাহর দিকে, ওর রসুলি এবং তার রসুলের দিকে এটা ফিরিয়ে দাও, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপরে এবং কিয়ামত দিবসের উপরে ঈমান এনে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, সেটাই হলো কল্যাণকর এবং পরিণতির দিক থেকে তোমাদের জন্য উত্তম। তাহলে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আপনি কিভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করবেন যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার কর্মনীতি, তার দর্শন, তার জীবন দর্শন যদি আমরা না জানি, না বুঝি? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মাই মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে যে আল্লাহর রাসূলের হুকুম মান্য করবে, সে যেন আল্লাহর হুকুমই মান্য করলো,
আর যেই লোক আপনার হুকুম থেকে বিমুখতা অবলম্বন করলো, আপনার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিল, তার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না। অর্থাৎ এটা নিয়ে আপনি চিন্তা করিয়েন না। কিন্তু যে আপনাকে মান্য করবে সে যেন আল্লাহ তাআলাকে মান্য করে। আর সূরা হাশরের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন তা গ্রহণ করো, যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকো। একদম স্ট্রেইট। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইউহান নাস, তিনি তার রসুলকে বলছেন তুমি বলো, ইয়া ইউহান নাস, হে মানুষ জাতি। এখানে তিনি মুমিন, মুসলিম এরকম না, ইয়া ইউহান নাস। আল্লাহ রসুলকে বলছেন তুমি বলে দাও পুরো মানব জাতিকে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি আল্লাহর রসুল, ইলাইকুম জামিয়া, তোমাদের প্রত্যেকের কাছে। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র মুমিনদের নবী না, কেবলমাত্র মুসলিমদের নবী না, তিনি ইহুদিরও রাসূল, তিনি খ্রিস্টানদেরও রাসূল, তিনি নাস্তিকদের জন্য রাসূল। সারা দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, কেবলমাত্র মুসলিমদের জন্য না। হ্যাঁ, একটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বৌদ্ধ হোক, হিন্দু হিন্দু হোক, যেই হোক না কেন, সে যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তার উপরে ঈমান নিয়ে আসে এবং আল্লাহ রাসূলের এই দাওয়া অর্থাৎ ইসলামকে গ্রহণ করে, সে সফল হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, একই আয়াতে তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো যেন তোমরা হেদায়েত পেতে পারো। অর্থাৎ হেদায়েত আছে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। ঠিক আছে, সুতরাং এরকম আরো অসংখ্য আয়াত রয়েছে কোরআনের মধ্যে, যে আয়াতগুলো খুব স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীনভাবে আমাদেরকে বলছে যে আল্লাহ রাসূলের জীবনী জানতেই হবে, আল্লাহ রাসূলের জীবনী জানতেই হবে। ওকে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানলে কি লাভ? এটা জানলে লাভ হলো তাকে আমরা সত্যিকার অর্থেই ভালোবাসতে পারবো এবং তার অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তার অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কোনো ব্যক্তিকে যদি আমরা নাই জানি, তার আদর্শ যদি না জানি, তার কর্মপন্থা আমরা না জানি, তাহলে কিভাবে আমরা আহ তাকে অনুসরণ করতে পারবো বলেন তো? এখনকার যুগের মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশনের দিকে আপনি দেখেন, আল্লাহ রসুলকে, কেন আল্লাহ রসুলের ব্যাপারে তারা এত গাফেল? যারা, আপনি প্র্যাকটিসিং কমিউনিটির বাইরে যে আপনি সাধারণ মানুষের মধ্যে আপনি 10টা মানুষকে সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে, বিশ্বাস করেন মেজরিটি বলতে পারবে না। অবাক লাগতে পারে আপনার কাছে, মেজরিটি বলতে পারবে না। ট্রুথ। কেন? কেন এরকম হলো? বিকজ স্যার ওনাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা নাই স্যার। জীবনী চর্চা তো পরের কথা, অনেক তার ব্যাপারে কোনো আগ্রহই বোধ করে না তারা। প্রথমে না আগ্রহ বোধ করলে জীবনী চর্চা করবে না, চর্চা তো অনেক বড় বিষয়, প্রথম কথা হলো পড়া, তারপর বোঝা, তারপর চর্চা। হ্যাঁ, তারা আল্লাহ রসুলকে জানার ব্যাপারে কোনো আগ্রহই বোধ করে না, আল্লাহ রসুলকে জানার কোনো ইচ্ছাই তাদের মধ্যে সৃষ্টি হয় না। এজন্য তারা মনে করে এইসব পড়ে কি হবে, এজন্যই তাদের শয়তান কি করেছে, তাদের আদর্শ হিসেবে রিপ্লেস করে দিয়েছে ফুটবলার, ক্রিকেটার, মডেল, ঠিক আছে, মিডিয়া পার্সন। এই যে শয়তানের যেসব চেলা চামুন্ডা গুলো আছে, এরা হচ্ছে এখন এই তরুণ জেনারেশনের আদর্শ। বিকজ সত্যিকার আদর্শ থেকে তো তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, জি স্যার। কিন্তু এই মানুষগুলো যারা, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভার্সাটাইল একটা জীবন তার ছিল। তিনি যেরকম যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়েছেন, আবার মদিনার রাস্তায় তিনি শিশুদের হাত ধরে ঘুরে বেড়িয়েছেন। হ্যাঁ, সামাইলের মধ্যে আসছে তিনি যখন মদিনার রাস্তায় হাঁটতেন, তখন কোনো শিশুরা এসে তার হাত ধরে নিত, মানে কতটা তাকে পছন্দ করতো বাচ্চারা। চিন্তা করেন, এখন তো আমরা মনে করি বাচ্চাদের সাথে সময় কাটানো, বাচ্চাদের সাথে খেলা, এটা বোধহয় আমার গাম্ভীর্যের খেলাফ, বা এগুলা করে আসলে আমি অনেক ব্যস্ত। হ্যাঁ, বাচ্চারা, এটা বাচ্চার মা দেখবে বা সামথিং না। আল্লাহ রসুলের চেয়ে ব্যস্ত মানুষ তো কেউ না। তিনি এতটা ব্যস্ত জীবনযাপনের মধ্যেও এত বিভিন্ন ধরনের সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় দায়িত্ব পালনের সাথেও তিনি কতটা ফ্রি ছিলেন। রাস্তায় হাঁটলে বাচ্চারা এসে তার হাত ধরে নিত, এবং যতক্ষণ না বাচ্চারা তার হাত ছাড়তো তিনি বাচ্চাদের হাত ছাড়তেন না। এটা বর্ণনার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, কতটা আপন করে নিতেন তিনি শিশুদেরকে পর্যন্ত।
ঠিক আছে। তিনি কি করেছেন, নামাজের মধ্যে তার নাতি তার পিঠের উপর উঠে গিয়েছে, তিনি যতক্ষণ না তাদের খেলা শেষ হয়েছে তিনি সিজদা থেকে মাথা ওঠাননি। হুম। তিনি তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। ঠিক আছে, তো স্ত্রীর দৌড় আবার রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে ডুকরে ডুকরে তিনি কেঁদে তার দাড়ি ভিজিয়ে ফেলেছেন। এই যে এত ভার্সাটাইল জীবন একটা মানুষের, এই যে বহুমুখী জীবন, এটা আর কোথায় পাওয়া যাবে? সুতরাং যদি কাউকে সত্যিকার অর্থে আমাদের সত্যিকার ভালোবাসার হকদার যদি কেউ থেকে থাকে, এটা তো একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত ব্যাপক জীবন এবং এত ব্যাপক যার জীবন দর্শন এবং এত ব্যাপক যার কর্মনীতি, যার লিডারশিপ বলেন, যার নবুয়ত রিসালাত, এ মানে এটা আমরা আর কোথায় পাবো? ঠিক আছে। সুতরাং তাকে ভালোবাসতে গেলে এবং তাকে অনুসরণ করতে চাইলে ফার্স্ট কাজ হচ্ছে তার জীবনটাকে জানা। এবং কেয়ামতের দিন যখন এই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে সমস্ত নবী রাসূল কেবল ইয়া নাফসি করবে, সমস্ত মানুষ যারা নিজেকে ছাড়া কাউকে বুঝবে না, সেই মোমেন্টে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি। যে ওই সময়ও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার উম্মতের জন্য তিনি ফরিয়াদ করবেন। যেখানে সমস্ত নবীরা নবীরা তাদের নিজেদের ভুল ভ্রান্তি নিয়ে, যে আমি তো এটা করছিলাম, হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলবে আমি তো আমার সন্তানকে নৌকায় তুলতে চেয়েছিলাম, মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলবে আমি তো একজনকে ভুলক্রমে মেরে ফেলছিলাম। এই যে প্রত্যেকটা নবী রাসূল তাদের দ্বারা সংগঠিত একটা আহ মানে ভুলের বিষয়ে তারা কথা বলবেন। হ্যাঁ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু ভুলের বিষয়ে কথা বলবেন বলতে এখানে মনে রাখতে হবে যে নবী রাসূলগণ হচ্ছে মাসুম। হ্যাঁ, তারা কোনো গুনাহগার হন নাই বা তাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়, এটা হচ্ছে আমাদের এই আকীদার পয়েন্টটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে। যে এই ভুলটা তাদের, এগুলো ছিল অনিচ্ছাকৃত, বা এগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ লেখেননি, বা তাদের এগুলোর কারণে তারা গুনাহগার হননি। এগুলো স্বাভাবিক মানবীয় একটা ত্রুটি। হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু এই নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নৌকায় তুলতে চেয়েছেন, এটা কোনো শরঈ ভুল না, এটা একটা মানবীয় অনুভূতি যেটা আল্লাহ পছন্দ করেননি। ঠিক আছে। সুতরাং মুসা আলাইহিস সালাম তিনি ইন্টেনশনালি মারেন নাই বনি ইসরায়েলের ওই লোককে, তিনি ওই কিপ্তি সম্ভবত ছিল, তিনি ঘুষি মারছেন ও মরে গেছে। সুতরাং এগুলো কোনোটাই নবী রাসূলদের ভুল বলতে তারা এগুলোর কারণে গুনাহের অংশীদার হন নাই, তারা সমস্ত গুনাহ থেকে পবিত্র, নবী রাসূলগণ হলেন মাসুম। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো আহ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসতে চাই, জানতে চাই, তাহলে তার জীবনী জানা ব্যতীত এটা কখনোই সম্ভব না। এবং যে কোরআন আমাদের জীবন চলার গাইডলাইন, সেই কোরআন বুঝতে সিরা মারাত্মকভাবে সহায়তা করে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাচার কেমন ছিল, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। অর্থাৎ পুরো কোরআনের বাস্তব অ্যাপ্লিকেশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা। এজন্য আপনি যদি কোরআনকে বুঝতে চান, সিরাকে ছাড়া আপনি বুঝতে পারবেন না। দেখেন সূরা আলে ইমরানের যে যুদ্ধের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কোন যুদ্ধ নিয়ে বলতে পারবেন কেউ? সূরা আলে ইমরানের যুদ্ধের আয়াতগুলো কোন যুদ্ধ নিয়ে? কে বলতে পারবেন? উহুদের যুদ্ধ। সম্ভবত সম্ভবত উহুদের যুদ্ধে কয়েকটা আয়াত, আম, ওই সময় কিছু আয়াত নাজিল হয়েছিল। তো উহুদের যুদ্ধ নিয়ে, রাইট, উহুদের যুদ্ধ নিয়ে। ঠিক আছে। এবং সূরা আনফালের মধ্যে কোন যুদ্ধ, সূরা আনফাল নাজিল শুরুই হয়েছে কোন যুদ্ধ থেকে, কোন যুদ্ধের প্রেক্ষাপটে? আসলে পড়েছি, কিন্তু এটা রিলেট করতে পারতেছি না এখন, অনেকগুলা জিনিস আসলে মনে সূরা থাকে না আর আনফাল কি। হচ্ছে বদর যুদ্ধের প্রেক্ষাপটে। হ্যাঁ, যে বদর যুদ্ধের যে আপনার ইয়া নিয়ে গনিমত বন্টন নিয়ে যখন কথা হচ্ছিল, তখন জি ওর জি জি একটা yes. বিতর্ক সৃষ্টি হচ্ছিল। তখন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল নাজিল করলেন। সূরা দুহা এই যে নাজিল হলো, হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি, আপনার প্রতি বিরূপ হন নাই। আপনি অবাক হবেন যে এটা কেন আমি আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন যে আল্লাহ রাসূলের প্রতি বিরূপ হন নাই? তার মানে কি বিরূপ হওয়ার কোনো বিষয় ঘটেছিল? যে এটা ওহি ওহি আসা বন্ধ ছিল ওই ওই রাইট। সময়টাতে। এইটা আমরা কোথায় থেকে জানলাম যে ওহী আসা বন্ধ ছিল? হ্যাঁ, এটা কোত্থেকে জেনেছি আমরা?
এটা আসলে জীবনে থেকেই সিরাত এটা থেকে। সুতরাং সিরাত থেকে। সূরা দোহাকে বুঝতে গেলে আপনার সিরাত লাগছে। ঠিক আছে। আবার সূরা হাজাবের অধিক, সূরা হাজাব মানে তো যে সূরা হাজাব, এটা হচ্ছে খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। হ্যাঁ, আহজাব মানে হচ্ছে সম্মিলিত বাহিনী, যেহেতু এখানে বনু কুরাইশ এবং বনু গাতফানের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করেছিল, এই জন্য সূরার নাম করা হয়েছে সূরা হাজাব। তাহলে সূরা হাজাবকে বুঝতে গেলে আপনার সিরাতের দিকে তাকাতে হবে, সূরা খন্দকের হুজরাতও তো ঘটনার তাই, দিকে সূরা হুজরাতও তো তাকাতে তাই হবে। না? সরি, সূরা হুজরাতও তো তাই, সূরা হুজরাত। সূরা হুজুরাতে তো বেসিক্যালি কার্টেসি নিয়ে কথা বলা হয়েছে, জি জি। আদব কায়দা বা এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা। তারপর সূরা আলে ইমরানের মধ্যে খ্রিস্টানদেরকে নিয়ে, আহলে কিতাবদেরকে নিয়ে অনেক আয়াত নাজিল হয়েছে। যখন একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে সপ্তম বা অষ্টম হিজরিতে নাজরান থেকে একটা খ্রিস্টানদের প্রতিনিধি দল এসেছিল এবং মদিনায় বেশ কিছুদিন অবস্থান করে আল্লাহ রসুলের সাথে প্রচুর ডিবেট করতো, বিভিন্ন বিষয়ে কোশ্চেন করতো। তো তাদের এই কোশ্চেনের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের আয়াতগুলো নাজিল করেছেন। সুতরাং ওই আয়াতগুলোকে বুঝতে গেলে আপনার এই নাজরানের ঘটনার দিকে তাকাতে হবে, যেটা আমরা পাবো সিরাতের মধ্যে। সূরা তাওবা কোন যুদ্ধ নিয়ে কথা বলেছে? সূরা তাওবা খন্দকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ। এক্স্যাক্টলি, তাবুকের যুদ্ধ নিয়ে কথা বলেছে সূরা তাওবা। ঠিক আছে, সুতরাং আপনি সূরা তাওবাকে বুঝতে গেলে আপনার তাবুক যুদ্ধের দিকে তাকাতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং কোরআন দুইটা যুদ্ধের কথা সরাসরি নাম উল্লেখ করেছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলতে পারবেন কোন দুইটা যুদ্ধ? একদম নাম উল্লেখ করা হয়েছে দুইটি। ويوم حنين إذ أعجبتكم হুনাইনের كثرتكم। যুদ্ধ। হুনাইনের যুদ্ধ, একটা হুনাইনের যুদ্ধ। একটা হচ্ছে হুনাইন, আর একটা হচ্ছে বদর। বদর। ঠিক আছে, একটা হচ্ছে হুনাইন আর একটা হচ্ছে বদর। এই দুইটা যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাম উল্লেখ করেছেন। যাই হোক, সুতরাং আপনি কোরআনকে যদি বুঝতে চান সামগ্রিকভাবে, কোনো বিকল্প নেই যে আমাদের সিরা জানতে হবে। সুতরাং এই যে কোর্সটাতে আপনারা জয়েন করেছেন, একটা বছর আমরা ইন ডেপথে গিয়ে সিরাতকে জানবো। ইনশাল্লাহ 1 বছর পর দেখবেন কোরআনের অনেক কিছু আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সিরাত তো ক্লিয়ার হবেই, অনেক কিছু আপনাদের কাছে কোরআনেরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আপনি যদি হাদিস বুঝতে চান, আপনার সিরাত জানতে হবে। কারণ হাদিসের মধ্যে দেখবেন অনেক কিছু আপনার একসাথে পুরোটা আসেনি, খণ্ডিত খণ্ডিত ভাবে বর্ণনা এসেছে। এই বর্ণনাগুলো সামগ্রিক রূপ বুঝতে হলে সিরাত দেখতে হবে। যেমন আপনি যদি ইসরা এবং মিরাজের হাদিসগুলো দেখেন, এমন কোন হাদিস পাবেন না যেখানে A to Z পুরো ইসরা এবং মিরাজ একসাথে এসেছে। এজন্য স্কলারদের মধ্যে মতভেদ হয়েছে ঘটনার ক্রম নিয়ে, যে কোনটার পরে কোনটা হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি সিরিয়ালটা বলা যাচ্ছে না, কেয়ামতের দিনে যা হবে এক্স্যাক্টলি কোনটার পর কোনটা হবে এটা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। মোটা দাগে আমরা একমত যে কবর হবে, কবরের প্রশ্নোত্তর, এরপর হাসর, হাসরের মধ্যে আপনার হাসরের পরে মিজান হবে, মিজানের পরে সিরাত হবে। মানে পুল সিরাত বলি আমরা, যদিও পুল সিরাত কথাটা ভুল, পুল মানেই সিরাত। হ্যাঁ, এরপর হচ্ছে জান্নাত জাহান্নাম। কিন্তু আরো যদি আপনি খুঁটিনাটিতে যান, হ্যাঁ, যে এই যে আল্লাহ রসুল যে সিজদায় পড়ে যাবেন, তারপর তিনি উম্মতের জন্য শাফাত করবেন, হ্যাঁ, তারপর সমস্ত নবী রাসূলরা পেরেশান হবে, এগুলো এগুলো ফেরেশতারা কখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আসবেন, এই যে খুঁটিনাটিতে যদি আপনি যান, তখন আপনি আর সিরিয়াল মেলাতে পারবেন না। ঠিক আছে। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই আসছে হাদিসের মধ্যে, যেটা আপনি মানে একটা সামগ্রিক চিত্র আপনি পাবেন না, বরং অনেকগুলো হাদিসকে জোড়া জোড়া দিয়ে দিয়ে যে আপনি একটা সামগ্রিক চিত্র বুঝতে পারবেন। এই জন্য কেবলমাত্র একটা দুইটা হাদিস পড়ে স্কলাররা সিদ্ধান্ত নিতে নিষেধ করেন। এজন্যই যারা স্কলার না, তাদের উচিত হলো ফিকহি মাসালার ক্ষেত্রে বা কোনো একটা মানে শরঈ বিষয়ে আহ কেবলমাত্র একটা দুই হাদিস পড়ে জাজমেন্টে না আসার, স্কলারদের শরণাপন্ন হয়, যাতে, কারণ স্কলারদের সামনে সামগ্রিক চিত্রটা থাকবে। হ্যাঁ, ওই একটা বিষয়ের সবগুলো হাদিসকে সামনে রেখে তিনি কথা বলবেন বা সিদ্ধান্ত নেবেন। তো সিরাতের এরকম অনেক ঘটনা শরীয়তে, যদি আমরা এটাকে বুঝতে যাই তাহলে আমাদেরকে, আমরা কেবলমাত্র হাদিস থেকে পারবো না, আমাদেরকে এটার জন্য সিরাতের দিকে তাকাতে হবে। ঠিক আছে, ওকে। এবং সকল যুগে সকল সমাজের সমস্যা এবং সমাধানের জন্য সিরাত প্রাসঙ্গিক, যেটা মূলত আমি একদম শুরুতেই এই আলোচনাটা করে ফেলেছি, এজন্য এখন আমি এটা স্কিপ করছি। এবং নেক্সট যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের ইতিহাস রচিত হয়েছে
সিরাতকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাস রচিত হয়েছে ইসলামের ইতিহাস রচিত হয়েছে সিরাতকে কেন্দ্র করে। ঠিক আছে। কারণ যখন আপনি ইতিহাস পড়তে যাবেন, কোন একটা ইতিহাসের বইয়ের মধ্যে যখন ঢুকবেন, তখন দেখবেন এটা শুরু হয়েছে কোথায় থেকে। ইতিহাসের বইগুলো সাধারণত কোথায় থেকে শুরু হয়? দেখবেন যে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেই ইতিহাসের বইগুলো শুরু করা হয়। ঠিক আছে। বা বড় জোর হয়তো হয়তো রাসূল সাল্লামের জীবনী বলতে তৎকালীন আরব বা তার জন্মের আগের ঘটনাগুলো সহ ইনক্লুডেড। কিন্তু হ্যাঁ, সুতরাং আপনি বা উমাইয়া আব্বাসী ক্রমান্বয়ে এই বিষয়গুলো আসছে। সুতরাং পুরো সিরাতকে কেন্দ্র করেই আমাদের সাধারণত ইসলামের ইতিহাসের যে সাহিত্য আবর্তিত হয়েছে মূলত সিরাতকে কেন্দ্র করে। সুতরাং ওই সেন্টার, ওই নিউক্লিয়াসটা যদি আপনি বুঝতে না পারেন, হ্যাঁ, আল্লাহ রসুলের জীবনের আগে আরবের অবস্থা কেমন ছিল, তৎকালীন বিশ্বের অবস্থা কেমন ছিল, মানুষের সাইকোলজি কেমন ছিল, কিভাবে ইসলাম আসলো, কিভাবে স্প্রেড করলো, এগুলো যদি বুঝতে না পারেন, তাহলে এর পরের হিস্ট্রি গুলো বুঝতে আপনার সমস্যা হবে। হুম। যে আল্লাহ রসুলের খিলাফা থেকে উমাইয়াদের খিলাফাটাকে, মানে খোলাফায়ে রাশেদার খিলাফা থেকে উমাইয়াদের খিলাফাটা কেন ডিফারেন্ট, উমাইয়াদের খিলাফা থেকে আব্বাসীদের খিলাফাটা কেন ডিফারেন্ট, এই সব কিছু বোঝার সেন্টার পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা বোঝা। এবং সিরাত আমাদেরকে উন্নত জীবনের প্রেরণা দেয় এবং আমাদের নিজেদের আত্ম উপলব্ধি, আমাদেরকে মানে নিজেদের পরিচয় উপলব্ধি করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে। কারণ আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব এমন একটা মানুষ, তিনি এমন একটা জীবন তিনি যাপন করেছেন যে একজন মানুষের পক্ষে সম্ভাব্য সকল স্টেজ তিনি তার জীবনের মধ্যে দিয়ে গিয়েছেন। একজন মানুষ যত রকম ভাবে দুঃখ কষ্ট পেতে পারে, তিনি সেভাবেই তার মধ্যে দিয়ে গিয়েছেন। তার 4 কন্যার মধ্যে 3জন কন্যাই তার জীবদ্দশায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তার পুত্র সন্তানের মধ্যে 3জনই তার জীবদ্দশায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তার জন্মের আগে বাবাকে হারাইছেন, জন্মের পরে মাকে, ছোটবেলায় দাদাকে। এরপর যখন তিনি এই ইয়াতীম অবস্থায় তার চাচার কাছে বড় হলেন, একটা পর্যায়ে গিয়ে তার যখন তিনি দাওয়াতের কাজ শুরু করলেন, তার উপর অত্যাচার নির্যাতন, এই যে একটা কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট তার জীবনটা দিকে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে মানে বর্তমানে আমরা বলি না যে এই যে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ এত কষ্টের মধ্যে, এত নিপীড়নের মধ্যে, কি করণীয় আমাদের, আমাদের বোধহয় এখান থেকে আর উঠে আসা সম্ভব না। অনেকে বলি না যে আমরা মাহাদি আসার আগে আর বোধহয় এই উম্মাহ চেঞ্জ হবে না। হবে কি হবে না পরের কথা, কিন্তু আমাদের আশার আলো, একজন মুসলিম হিসেবে একটা সম্মানিত জীবন, একটা উন্নত জীবনের প্রেরণা যদি নিতে হয়, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাতে হবে। তিনি কখনো নিরবচ্ছিন্ন সুখ আনন্দের মধ্যে দিয়ে যাননি। যখন বদরের যুদ্ধের মতো একটা যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন এবং বদরের যুদ্ধে বিজয়ী হয়ে তিনি যখন মক্কায় ঢুকছেন, মদিনায় ঢুকছেন, তখন দেখলেন যে তার কন্যার দাফন কাফনের কাজ চলছে। ঠিক আছে। সুতরাং এই বদর যুদ্ধের বিজয়টাও তিনি উদযাপন করতে পারেননি, তিনি আহ, এই নিরঙ্কুশ আনন্দ তিনি ভোগ করতে পারেননি। ঠিক আছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারবো কিভাবে এত দুঃখ কষ্ট হতাশার মধ্যেও একটা উন্নত জীবনের স্বপ্ন কিভাবে দেখা যায়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই তার সর্বশ্রেষ্ঠ মুজিজা। যদিও বলা হয়েছে তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কুরআন, কিন্তু কোরআন ছাড়া যদি আমরা চিন্তা করি যে আর কোন মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে দেখবেন হ্যাঁ, তার কিছু মুজিজা আছে। তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, তার নির্দেশে গাছ উঠে এসে কথা বলেছে, এগুলো সহিহ হাদিস, এগুলো তার কিছু মুজিজা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে একটা শুকনো কুয়োর মধ্যে তিনি তীর মেরেছেন এবং পানি উঠে গেছে। ঠিক আছে, এরকম কিছু তার ছিল মজেজা। কিন্তু সবচেয়ে বড় মজেজা হলো তার জীবনটা, তার জীবনীটা ইটসেলফ একটা মজেজা। তার জীবনীটা একটা নবুয়তের প্রমাণ। দেখেন, অনাচার, ব্যভিচার, যুদ্ধ, বিগ্রহ, অশিক্ষা, অজ্ঞতা, খুন, মূর্তি পূজা, হেন কোনো খারাপ কাজ, একটা বর্বর থেকে বর্বরতম একটা সমাজ, একটা বেদুইন, অশিক্ষিত বর্বর একটা জাতি, আরব জাতি, তাদেরকে কিভাবে মাত্র 23 বছরের মধ্যে তিনি সমগ্র আরবের
শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি তাদেরকে স্থাপন করলেন, তাদের আচরণে, তাদের আখলাকে, তাদের জীবনাচারে, হ্যাঁ, তাদের কমিটমেন্টে, সব দিক থেকে একদম আরবের শ্রেষ্ঠতম জাতিতে তাদেরকে উন্নত করলেন। এবং মাত্র 30 বছরের মাথায় এই অশিক্ষিত বেদুইনরাই মাত্র 30 বছরের মাথায় তৎকালীন সুপার পাওয়ার পারস্যকে গড়িয়ে দিয়েছিল, এবং 100 বছরের মাথায় সারা বিশ্বে তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর অন্য কোনো মানুষের পক্ষে এটা সম্ভব হয়নি, এবং এটা হবেও না, কখনো সম্ভবও না। হ্যাঁ, কিভাবে সম্ভব হয়েছিল? ঠিক আছে, এর জন্য ইবনু হাজম, মানে জানেন যে তৎকালীন আন্দালুসের একজন অনেক বড় স্কলার ছিলেন, সে ইবনু হাজম রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার জীবন এবং তার সমকালীন সময় ব্যতীত আর কোনো মুজিজা দেওয়া না হতো, তাহলে এই দুটোই তার নবুয়তের প্রমাণ হিসাবে যথেষ্ট হতো। তার সিরা ইটসেলফ একটা মুজিজা, সিরা ইটসেলফ তার নবুয়তের প্রমাণ। এইরকম জীবন অন্য কোনো মানুষ, সাধারণ মানুষ যাপন করতে পারে না। এইরকম অ্যাচিভমেন্ট কোনো সাধারণ মানুষের পক্ষে অর্জন করা সম্ভব না। মুসলিম উম্মার পুনর্জাগরণের পথ দেখায় সিরাতে রাসূল, যেটা আমরা মূলত এই যে প্রথম পয়েন্টের মধ্যে এই স্লাইডের বলে ফেলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের সিরাতের জ্ঞান অর্জনের বিকল্প নেই। এই যে আজকে সারা দুনিয়াতে দেখবেন হুট করে কিছুদিন পর পর আল্লাহ রাসূলের কার্টুন আঁকাচ্ছে, আবার কিছুদিন পর দেখবেন কটূক্তি করছে আমাদের দেশে, বহির্বিশ্বে। হ্যাঁ, এই যে ক্রমাগত ইসলামের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই যে শত্রুতা, এই যে কটূক্তি, এই যে বিদ্বেষ, এর জবাব আফসোসের বিষয় আমাদের মুসলিমদের জন্য। আমরা খুব উত্তেজিত হয়ে যাই, উত্তেজিত হয় স্বাভাবিক, এই যে মুসলিম আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে আর আপনি উত্তেজিত হবেন, এটা হতে পারে না। কিন্তু উত্তেজিত হবেন, আপনি প্রতিবাদ জানাবেন, সোশ্যাল মিডিয়ায় লিখবেন, আপনি রাস্তায় নামবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কথা বলবেন, সবকিছু করবেন। কিন্তু এখানেই শেষ না, সবচেয়ে বড় আমাদের করণীয়টা কি বলেন তো? আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে চাই, সবার আগে আমাদের কি করতে হবে? কোন কাজটা আমাদের সবচেয়ে বড়, লং টার্মে আমাদের কি করণীয়? সিরাকে জানা এবং সিরাকে ছড়িয়ে দেওয়া। সিরাকে জানা এবং সিরাকে ছড়িয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কুরাইশরা তাকে পাগল, গণক, কবি, জাদুকর অনেক কিছু বলেছিল। কিন্তু সাহাবায়ে কেরাম, হ্যাঁ, মদিনায় যখন তিনি আসলেন তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তার দায়িত্ব ছিল কুরাইশরা, ইসলাম বিদ্বেষীরা কোনো কিছু বললে সেটা ডিফিট করে, রিফিউট করে কবিতা লেখা। তিনি কবিতার জবাব অর্থাৎ মিডিয়ার জবাব মিডিয়ার মাধ্যমে দিয়েছেন, লেখনীর জবাব লেখনীর মাধ্যমে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় জবাবটা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেদের জীবনের মধ্যে ধারণ করে এবং এই আদর্শকে ছড়িয়ে দিয়ে। সুতরাং আমাদেরকে জবাব দিতে হবে, মিডিয়ার মাধ্যমে, লেখনীর মাধ্যমে, সবকিছু করতে হবে। কিন্তু সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ রাসূলকে জানতে হবে এবং তার জীবনীটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ যেটা আমরা করতে পারি আল্লাহ রসুল সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য, এবং আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে জানাতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাতি ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমাদের পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন, এবং তিনি আমাদেরকে বলতেন এগুলো হলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য, কাজে এগুলো নিয়ে পড়াশোনা করো, এগুলো ভুলে যেও না। অর্থাৎ আল্লাহ রসুলের এই যুদ্ধ, অর্থাৎ তার যে, এটাও তো যুদ্ধ, ইজ এ পার্ট অফ সিরা, এই সিরা তিনি শিক্ষা দিতেন এবং বলতেন যে এগুলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য, এগুলোকে ভুলে যেও না। আজকে কয়জন আমরা মুসলিমরা সিরাতকে আমাদের বাপ দাদাদের ঐতিহ্য মনে করি? বাপ দাদা বলতে আমাদের মুসলিমদের ঐতিহ্য আমরা মনে করি। আমরা কি মনে করি এটা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, এটা আমাদের পূর্বপুরুষ বলতে মুসলিম পূর্বপুরুষদের ঐতিহ্য, এজ এ মুসলিম এটা আমাদের ঐতিহ্য? কয়জন আমরা আজকে সিরাতকে আমাদের ঐতিহ্য মনে করতে পারছি? এবং ওয়াকিদি রাহিমাহুল্লাহ সিরাতের একজন বিশাল বড় স্কলার ছিলেন।
তিনি বলছেন যে আমার চাচা জুহরি অর্থাৎ ইবনু শিহাব আর জুহরি, উনি অনেক বড় স্কলার ছিলেন রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমার চাচা জুহরি রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি মাগাজি বিদ্যা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাগাজি বিদ্যা। তিনি বলতেন মাগাজি বিদ্যায় রয়েছে দুনিয়া এবং আখিরাতের ইলম। দুনিয়া এবং আখিরাতের ইলম রয়েছে মাগাজি বিদ্যার মধ্যে। আল্লাহ রসুলের যুদ্ধ সংক্রান্ত শাস্ত্র, আল্লাহ রসুলের যুদ্ধ শেখার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের ইলম। তাহলে সিরাতকে আমাদের সলফে সালেহিনরা কিভাবে দেখেছেন, আর আমরা সিরাতকে কিভাবে দেখছি, হ্যাঁ, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসলে কতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সিরাত পৌঁছে দিতে হবে। আরেকটা বর্ণনা আছে একজন সাহাবীর সন্তান, আমি নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, তিনি বলছেন যে আমার বাবা আমাদেরকে যেভাবে কোরআন শিখাতেন সেভাবে সিরাত শেখাতেন, যেভাবে কোরআন শেখাতেন ঠিক সেভাবেই সিরাত শেখাতেন। হ্যাঁ, সাহাবীদের সময় সিরাত লিপিবদ্ধ করা শুরু হয়নি, কিন্তু সাহাবায়ে কেরাম তো নিজেরাই সিরাতের জলজান্ত ক্যারেক্টার, সিরাতের চরিত্রই তো তারা। হ্যাঁ, এই জন্য তাদের কাছে সিরাতটা একটা মৌখিক ঘটনা। হ্যাঁ, তাদের কাছে যেমন আমাদের বাপ দাদারা ধরেন অনেক সময় কি করে, যে হয়তো 71 সালের কোনো ঘটনা শোনায় যে যুদ্ধের সময় এটা হয়েছে ওইটা হয়েছে, তাই না, বা এরকম কোনো ঘটনা শোনায়, ঠিক আছে, বা এখন থেকে ধরেন আমরা 40 বছর পর 30 বছর পর আমাদের নেক্সট জেনারেশনকে আমরা 24শে জুলাইয়ের ঘটনা শোনাবো। আমাদের কি এটার কোনো লেখার দরকার আছে যে বই পড়ে বলতে হবে? কারণ 24 তো আমাদের চোখে দেখা, হ্যাঁ, জুলাই আমাদের চোখে দেখা। ঠিক এরকম ছিল সাহাবীদের কাছে, তাদের তো কোনো বইয়ের দরকার হয়নি, কারণ সিরাতে পুরো আল্লাহ রসুলের জীবনটাই তো তাদের চোখে দেখা। হ্যাঁ, তো এই জন্য তারা ওভাবেই ন্যারেট করতেন, এবং ততটা গুরুত্ব দিয়ে ন্যারেট করতেন যতটা গুরুত্ব দিয়ে তারা কোরআন শেখাতেন তাদের সন্তানদেরকে। ঠিক আছে, এবং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা এবং তাওয়াক্কুল রাখার শিক্ষা আমরা পাই সিরাত থেকে। একটা ছোট্ট ঘটনা বলি। দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় কোথায় লুকালেন, কোন জায়গায় গিয়ে? গারে সাওর। তো ওখানে কুরাইশরা খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করতে করতে একটা সময় তারা একদম কুরাইশরা মাথার উপরে চলে আসছে, সৈন্যরা মানে নিচে তাকালেই দেখতে পাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নিচের দিকে তাকালেই দেখবে আমাদেরকে। তখন আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। কোন কোন বর্ণনা আসে তিনি বলেছেন, আবু বকর, ওই দুইজন ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ? সুবহানাল্লাহ, এই চেয়ে বড় তাওয়াক্কুল আপনি কোথায় পাবেন? এবং আরেকটা অভিযানকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম করছিলেন, সাহাবীরা একটু দূরে ছিল, মানে একটু রিল্যাক্সে সবাই বিশ্রাম নিচ্ছিলেন। তখন তার তরবারিটাও তিনি পাশে রেখে রেখে দিয়েছিলেন। এমন সময় এক শত্রু এসে তার তরবারিটা তুলে নিল এবং বলে, মোহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ। তিনি চিলাচিলি করেন নাই, হইচই করেন নাই, উত্তেজিত হন নাই, তিনি যেন পাত্তাই দেন, এভাবে তিনি বললেন আল্লাহ। এই কথা শুনে এবং আল্লাহ রসুলের তাওয়াক্কুল দেখে সেই কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেল সাথে সাথে। তখন আল্লাহ রসুল সেই তরবারি কুড়িয়ে নিলেন এবং বলেন, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সে বলল যে আমাকে বাঁচানোর কেউ নাই, তবে আপনি যদি অনুগ্রহ করেন আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। হ্যাঁ, সুতরাং একেবারে নির্ঘাত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল কিভাবে করতে হয় এর অসংখ্য উদাহরণ পুরো সিরাতের মধ্যে ছড়িয়ে আছে। এবং সিরাত আমাদেরকে বিশুদ্ধভাষী, সদালাপী এবং উন্নত আখলাকের অধিকারী রূপে শিক্ষা দেয়। কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফাই করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হ্যাঁ, যে নিশ্চয়ই আপনি চরিত্রের সর্বাধিক সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি দেখেন, তার কথা নিয়ে তিনি কিভাবে কথা বলতেন এটা নিয়েই অসংখ্য রিসার্চ হয়ে বই পর্যন্ত লেখা হয়েছে, কমিউনিকেশন স্কিল অফ দ্য প্রফেট। এরকম অনেক, আমি ইউটিউবে যান, অসংখ্য লেকচার পাবেন তিনি কিভাবে এবং অনেক নন মুসলিমরা এগুলো নিয়ে রিসার্চ করেছে যে তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে মানুষকে মোটিভেট করতেন, তার লিডারশিপ নিয়ে, তার ম্যানেজমেন্ট স্কিল নিয়ে, হ্যাঁ, তার মানুষকে কিভাবে তিনি আকর্ষণ করতেন, তার টিচিং মেথোডোলজিটা কেমন ছিল। হ্যাঁ, যে কখনো তিনি ডায়াগ্রাম ইউজ করতেন, ওই যে একটা বর্ণনা আছে না, তিনি একবার একটা মাটির মধ্যে দাগ কাটলেন, বলেন এটা হচ্ছে দুনিয়ার জীবন, হ্যাঁ, এটা হচ্ছে
দুই পাশে ছড়িয়ে থাকা শয়তান, এই যে তিনি ডায়াগ্রাম এঁকে এঁকে বোঝাচ্ছিলেন। হ্যাঁ, আবার কখনো তিনি বলতেন যে আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে দিনে 5 বার একটা পুকুরে গোসল করলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? এই যে তিনি একটা একটা মেটাফোর দিচ্ছেন, হ্যাঁ, যে না, সাহাবীরা অবাক হয়ে গেলেন, 5 বার গোসল করলে কিভাবে সম্ভব শরীরে ময়লা থাকে? কিন্তু এভাবেই সালাত তোমাদেরকে গুণামুক্ত করে। আবার তিনি একটা শীতকালে একটা গাছের পাতা শুকিয়ে গিয়েছিল, তিনি একটা ডাল ধরে ঝাড়া দিলেন, কিছু পাতা ঝরে পড়লো, তখন তিনি বললেন তোমাদের সালাত এক সালাত থেকে পরবর্তী সালাত এভাবেই তার গুণাগুলোকে ঝরিয়ে দেয়। তো এই যে তিনি এক্সাম্পল দিয়ে, কখনো মেটাফোর দিয়ে, কখনো ডায়াগ্রাম দিয়ে, কখনো কোশ্চেনিং করে, হ্যাঁ, তিনি মানুষকে শেখাতেন এগুলো কিভাবে আপনি টিচিং করবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি লেকচার দিবেন, কিভাবে দাওয়াত উপস্থাপন করবেন। এই যে সামগ্রিক বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি সিরাত থেকে জানতে পারবেন। হ্যাঁ, এবং সামনেও আমরা আল্লাহ রসুলের সিরাত থেকে যে ম্যানেজমেন্ট স্কিল নিয়ে একটা কাজ করছি, আশা করছি হয়তো খুব শীঘ্রই আমরা এই কোর্সটা নিয়ে আসতে পারবো। আপনারা আমাদের পেজে নজর রাখেন। যাই হোক, এরপর হচ্ছে সিরাতে নববীর মধ্যে, সিরাতে নববীর মধ্যে আহ সর্বকালের সকল দায়ীদের জন্য, যারা যে কোনো সমাজে যে কোনো পরিস্থিতিতে যারা ইসলামকে তুলে ধরতে চাইবে তাদের জন্য নির্দেশনা আছে। আল্লাহ রসুল কখনো গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াতেরও আবার দুইটা স্তর ছিল। কখনো খুবই আত্মীয় স্বজনের মধ্যে স্ত্রী সন্তান, হ্যাঁ, এদের মধ্যে একেবারে আর্লি স্টেজ, দেন হচ্ছে গোপন দাওয়াত পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে, দেন হচ্ছে গোত্রের মানুষজনের মধ্যে। তারপর তিনি প্রকাশ্যে আসলেন, প্রকাশ্যে বলতে একদম হাটে বাজারে পথে ঘাটে আমভাবে দাওয়াত দিলেন। এরপর তিনি নবুয়তের 11তম বছরে গিয়ে, আমরা আসবো সামনে, তিনি একটা ইসলামের জন্য একটা ল্যান্ড বা একটা ভূমির আকাঙ্ক্ষা করে তিনি দাওয়াত দিলেন। তখন একটা পর্যায়ে তাকে আনসারা মদিনায় নিয়ে গেল, ওখানে গিয়ে আবার তিনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত দিলেন। হ্যাঁ, আবার হুদায়বিয়া সন্ধির পরে তিনি আন্তর্জাতিক দাওয়াতে গেলেন, হ্যাঁ, বহির্বিশ্বের কাছে ইসলামের চিঠি লিখে। সুতরাং দাওয়াতের বিভিন্ন স্তর এবং বিভিন্ন স্তরের স্ট্র্যাটেজি আপনি সিরাতের মধ্যে পাবেন। আপনি ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন, এমন একটা দেশে আছেন, আপনি গোপনে দাওয়াতের কাজ করতে হবে, তাহলে আপনি সিরাত দেখতে হবে উনি কিভাবে গোপনে দাওয়াতের কাজ করেছেন। আপনি ধরেন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াতের কাজ, আপনাকে সিরাত দেখতে হবে আপনি কিভাবে রাষ্ট্রীয় দাওয়াতের কাজ করবেন। ঠিক আছে, আল্লাহ রসুল আন্তর্জাতিক সম্রাটদেরকে, বাদশাদেরকে তিনি চিঠি লিখেছেন, সেই চিঠি ল্যাঙ্গুয়েজ গুলো দেখলে আপনি বুঝবেন যে কিভাবে আন্তর্জাতিক পরিসরে দাওয়াতকে উপস্থাপন করতে হয়। সুতরাং আপনি যেই পরিস্থিতিতে থাকুন না কেন, যেই সমাজে থাকুন না কেন, আপনার দাওয়াতের পদ্ধতি, এর মূলনীতি এবং নির্দেশনা সিরাতের মধ্যে আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা তো আমরা, এবং সিরাত পাঠ করলে আরেকটা যেটা হবে যে আপনি খালি সিরাত পাঠ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই যে জানবেন, তাকে ভালোবাসবেন তা না, তার সাহাবায়ে কেরামের প্রতিও আপনার প্রচন্ড রকম ভালোবাসা তৈরি হবে। আপনি যখন দেখবেন যে উহুদের যুদ্ধে আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য একজন সাহাবী 70টা তীর তার পিঠের মধ্যে নিয়েছিল, আপনি তাকে ভালো না বেসে কিভাবে পারবেন? কিভাবে সম্ভব? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার শেষের দিকে একটা ঘটনা, একদিন তিনি মসজিদে নববীতে বসে বললেন যে তোমাদের যার যা কিছু পাওনা আছে আমার কাছ থেকে নিয়ে নাও। তখন কেউ এসে বলল আমি 10 দিনার পেতাম, কেউ বলছে আমি 10 দিরহাম পেতাম, আমি এটা পেতাম ওটা পেতাম, তিনি সব দিয়ে দিচ্ছেন। এবং একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার তীর দিয়ে একটা খোঁচা দিয়েছিলেন, আমিও আপনাকে খোঁচা দিতে চাই। তখন আল্লাহ রসুল বলেন ওকে ফাইন, তিনি তার পেটের কাপড় তুললেন এবং বললেন তুমি খোঁচা দিয়ে নাও। তখন সেই সাহাবী আল্লাহ রসুলের পেটে একটা চুমু দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কেবল আপনার শরীরের বরকত লাভের জন্য আমি এমনটা বলেছি, তাছাড়া আমার এটা শোধ নেওয়ার কোনো ইচ্ছাই তো কখনো হতে পারে না, কিভাবে সম্ভব? তখন এভাবে যখন সবাই সবকিছু নিয়ে চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দুনিয়ার জীবনে আমি যার কাছ থেকে যা কিছু নিয়েছি সবকিছু আমি আজকে শোধ করে দিলাম, একমাত্র আবু বকরের ঋণ ব্যতীত, সেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা শোধ করবে। ক্যান ইউ ইমাজিন? আবু বকরের ঋণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোধ করতে পারেননি, দুনিয়াতে এটা শোধ করা সম্ভব না। সমস্ত মানুষের ঋণ তিনি শোধ করেছেন, আবু বকরের ঋণ তিনি শোধ করতে পারেননি, কারণ এটা তার পক্ষে শোধ করা সম্ভব। রাদিয়াল্লাহু আনহু। এটা কিয়ামতের দিন স্বয়ং
আল্লাহ শোধ করবেন এই ঋণটা। এই ঘটনা জানার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালো না বেশে আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বেশে? এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালো না বেশে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন, আবু বকর, আপনি এক কাজ করেন, আপনি আমার সারা জীবনের আমলনামা নিয়ে নেন, আর আপনি এই যে গারে সাউরে যে 3 দিন ছিলেন আল্লাহ রসুলের সাথে, ওই 3 দিনের আমলনামাটা আমাকে দিয়ে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জবাব কি ছিল জানেন? আমি আবারও বলছি, প্লিজ আপনারা কোর্স রিলেটেড কোনো কমেন্ট কিছু লিখিয়েন না কমেন্ট বক্স, এটা খুব ডিস্ট্রাকশন হয় প্লিজ। বিকজ আমি সব সময় কমেন্ট গুলো চেক করি আপনারা কোনো আনসার দিচ্ছেন কিনা, এই জন্য। হ্যাঁ, সো কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন লিখিয়ে না প্লিজ। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওমর, আমি ওই 3টা দিনের আমলনামা যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমার আর থাকে কি? চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামত, যাকে জান্নাতের সবগুলো দরজা ডাকবে, সলাতের দরজা ডাকবে, যে তার মতো সলাত আর কেউ আদায় করেনি, তার তার মতো সিয়াম কেউ আদায় করেনি, তার মতো আহ সাদাকা কেউ করেনি, প্রত্যেকটা স্তরে তাকে ডাকবে মানুষ, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তিনি বেস্ট। তিনি বলছেন যে ওই গারে সাউরে 3 দিন যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমার আর থাকলো কি? তার মানে ওই 3 দিনের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, তার সম্মান কোন জায়গায় গিয়েছিল, যে এই মৃত্যু ঝুঁকি নিয়ে আল্লাহ রসুল যে হিজরতের এই কঠিন মুহূর্তে লুকিয়েছিলেন, তখন তিনি আল্লাহ রসুলের সঙ্গী হয়েছিলেন, আল্লাহ রসুলের সাথে ছিলেন, আল্লাহ রসুলের সাথে তিনি মদিনা ত্যাগ করে এসেছিলেন, মক্কা ত্যাগ করে এসেছিলেন। এর কারণে তার মর্যাদাটা কোথায় গিয়েছে চিন্তা করেন। আপনি সিরাত জানেন, ওই সাহাবীদের ব্যাপারে অবাক হয়ে যাবেন। মুসাব বিন উমায়ের, যিনি একটা এমন পারফিউম ইউজ করতেন, মক্কার মধ্যে বেস্ট পারফিউম ইউজ করতেন তিনি, তিনি পারফিউম দিয়ে যখন রাস্তায় চলতেন চারপাশের মানুষ তার পারফিউমের ঘ্রাণ নেওয়ার জন্য দাঁড়ায় যেত। এই মানুষটা উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, দেখা গেল তার পরনের কাপড় দিয়ে পা ঢাকলে মাথা খুলে যাচ্ছে, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছে, কাফনের কাপড় হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা গুলোকে ঘাস দিয়ে ঢেকে দিতে বলে, ইজখির এক প্রকারের ঘাস পাওয়া যায় তার হবে, তিনি বললেন তার মাথাটা ঢাকো কাপড় দিয়ে এবং ইজখির ঘাস দিয়ে তার পা গুলো ঢেকে দাও। ইসলামের জন্য কতটা স্যাক্রিফাইস, যে তার যার পারফিউম দেখার জন্য মানুষ রাস্তায় দাঁড়ায় যেত, তার কাপড় জুটতেছে না দাফনের জন্য। নিজেদেরকে তারা ইসলামের জন্য কতটা বিলীন করে দিয়েছিলেন। সুতরাং আপনি যতই সিরাত জানবেন, কেবলমাত্র রসুল সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসবেন তা না, তার সাহাবীদের ব্যাপারও আপনি ভালো না বেশি আপনি পারবেন না। এবং আত্মজিজ্ঞাসার একটা খোরাক পাবেন যে আমরা কোথায় আছি, আর সাহাবায়ে কেরাম কোথায় ছিলেন। তারাও তো আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, আর আমরাও তো ভালোবাসার দাবি করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে সকল যুগের সকল সেনা নায়ক এবং সৈনিক যারা সামরিক ক্ষেত্রে ইসলামকে এগিয়ে নিতে চায়, সামরিকভাবে ইসলামকে শক্তিশালী করতে চায়, তারাও এই সিরাতের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ খুঁজে পাবেন। ঠিক আছে, আমরা যখন তার যুদ্ধের ঘটনাগুলো দেখব তখন দেখব কি দারুণভাবে তিনি সৈনিকদেরকে উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, যুদ্ধের আগে কি দারুণভাবে তিনি উদ্বুদ্ধ করেছেন। একটা ছোট্ট ঘটনা বলি। একবার তিনি ওই আয়াতটা তিলাওয়াত করলেন উহুদ যুদ্ধের আগে, যে তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। তখন এক সাহাবী, তিনি যুদ্ধে যাবেন তার আগে তিনি খেজুর খাচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, যে যুদ্ধ শুরু হলে তিনি, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি খেজুর খাচ্ছেন, খেয়ে শেষ করে তিনি যুদ্ধে শরীক হবেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহ, আমি যদি শহীদ হই আমি কি জান্নাত পাবো, আসমান জমিন সমান প্রশস্ত জান্নাত? আল্লাহ বলে হ্যাঁ। তিনি বলে তাহলে আমি কেন দেরি করছি? তিনি খেজুরটা হাত থেকে ফেলে দিলেন, অর্ধেক খাওয়া খেজুর তিনি কমপ্লিট করলেন। বলে আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি খেজুর খেয়ে আমি কেন লেট করব? তিনি খেজুর ফেলে দিয়ে যুদ্ধে শরীক হয়ে গেলেন এবং শহীদ হয়ে তিনি জান্নাতে চলে গেলেন। কেন, ইমাজিন কিভাবে তিনি যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে, সাহাবীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন জান্নাতের জন্য।
এবং তার সামরিক নীতি ভূমি দখলের জন্য ছিল না, মানুষ দখলের জন্য ছিল না। তার সামরিক নীতি ছিল কেবলমাত্র জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। এই জন্য যখন তিনি দেখবেন আন্তর্জাতিক পরিসরে চিঠি লিখেছেন সম্রাটদের কাছে, তিনি একটা কথা বলতেন, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার সাম্রাজ্য আপনারই থাকবে। অর্থাৎ তিনি এশিওর করতেন যে আমরা আপনার সাম্রাজ্যের জন্য চিঠি লিখিনি, আপনার সাম্রাজ্য দখল করে নেওয়ার জন্য আপনাকে ইসলাম গ্রহণ করতে বলছে। আপনি ইসলাম গ্রহণ করেন এবং আপনি শাসন করেন আপনার এলাকায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। এবং শুধু সৈনিকদের জন্য না, যুগে যুগে যারা রাজনীতি করতে চাইবেন এই রাজনীতিবিদদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে অনুপম আদর্শ। শুধু রাজনীতিবিদদের জন্য না, আলিম সমাজের স্কলারদের জন্য, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি অ্যানালাইসিস করে, তারা বুঝতে পারবে কিভাবে মানুষকে ডিল করতে হয়, কিভাবে মানুষের প্রশ্নের জবাব দিতে হয়, হ্যাঁ, কিভাবে ফতোয়া দিতে হয়, কিভাবে মানুষের সাইকোলজি বুঝে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হয়। কারণ আলেমদের কাছেই তো সাধারণত মানুষ আত্মশুদ্ধির জন্য যায় না। একবার আপনারা তো জানেন সেই ঘটনা, এক যুবক এসে আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। কত সহজ সরল অ্যাপ্রোচ না? কত সহজ ভাবে আল্লাহ রসুলকে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যভিচার অনুমতি দেন। আল্লাহ রসুল কি, আমার হলে কি বলতাম, সাথে সাথে তো হয়তো ওকে ধরে একটা থাপ্পড় দিতাম বা একটা ঝাড়ি দেয়, বেয়াদব তুমি আসছো একজন একটা শেখের কাছে, তুমি যত ধরেন আপনার কাছে বড় একজন শেখ, তার কাছে কেউ এসে বলছে আপনি আমাকে ব্যভিচারের অনুমতি দেন, ওই তো লোকজন ধরে আগে পিটাই দিবে ওখানে। আল্লাহ রসুলের কাছে যখন তিনি এক যুবকের কথা বললেন, তিনি ডেকে বললেন যে, দেখো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এমন করুক? বলেন না। তোমার সন্তানের সাথে না, তোমার স্ত্রীর সাথে না, তাহলে তুমি যার সাথে এই কাজ করবা সেও তো কারো মা, স্ত্রী, সন্তান, অথবা মা স্ত্রী সন্তান হবে, তাই না? তো বলে, হ্যাঁ তাই তো। তখন সেই লোক বুঝতে পারে, আরে, তাহলে আমি কি ভয়ঙ্কর একটা বিষয় চাইছি আল্লাহ রসুল। তখন তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমার মনের মধ্যে থেকে আল্লাহ ইচ্ছাটা দূর করে দেয়। তখন আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন এবং এই ইচ্ছাটা তার মন থেকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। এই যে কিভাবে একজন মানুষকে তিনি আত্মশুদ্ধির ব্যবস্থা করে দিলেন, হ্যাঁ, তাকে তিনি বিতাড়িত না করে কিভাবে তাকে তিনি ডিল করলেন, এই বিষয়টা আসলে আমরা সিরাতের মধ্যে থেকে বুঝতে পারবো। এবং সিরাতের মধ্যে অনেক আয়াতের তাফসীর, শানে নুজুল, অনেক হাদিসের ব্যাখ্যা, অনেক শরঈ আহকাম, এগুলো সিরাত থেকে এসেছে। যা কিছু একজন স্কলারের জন্য একাডেমিক ভাবে অত্যন্ত অত্যন্ত জরুরি। এবং বিভিন্ন ধাঁচ এবং ঘরানার মানুষেরা তাদের সীমারেখা চিনতে পারবে সিরাতে নববী থেকে। ঠিক আছে? আহ কেউ যদি খুব দুনিয়া বিমুখ জীবন যাপন করতে চায়, তার লিমিটেশন কতটুকু, এইটা জানতে হলে তাকে সে পাহাড়ে চড়ে যাবে, সবকিছু ছেড়ে দিয়ে কি সন্ন্যাসীর জীবন যাপন করবে? না। তার লিমিটেশন কতটুকু এটা জানতে হলে তাকে সিরাতের মধ্যে আসতে হবে। কেউ যদি একটু আহ বিলাসী জীবন যাপন করতে চায় বা একটু লাক্সারি থাকতে, একটু ভালো থাকতে চায়, কতটুকু পর্যন্ত সে ভালো থাকতে পারবে, এটাও তাকে দেখতে হবে সিরাতের মধ্যে। আল্লাহ রসুল কতটুকু সর্বোচ্চ নিয়েছেন, এটাও তাকে দেখতে হবে সিরাতে। তো আপনারা সেই ঘটনা জানেন, একবার কয়েকজন লোক এসে আল্লাহ রসুলের এক স্ত্রীকে বললেন যে আল্লাহ রসুলের জীবনযাত্রা সম্পর্কে আমাদেরকে বলেন। তো তিনি বললেন যে তিনি আহ এত রাকাত সালাত আদায় করেন, এভাবে তিনি রাতে কখনো ঘুমান, কখনো সালাত আদায় করেন, কখনো রোজা রাখেন, কখনো ভাঙেন। তো তখন তারা বললো যে এটা আল্লাহ রসুলের জন্য ঠিক আছে, আমাদের জন্য এটা কম। একজন বললো আমি বাকি জীবন কখনো বিবাহ করব না, আমি অবিবাহিত থেকে ইবাদত করে যাবো। একজন বললেন যে আমি সারা রাত জেগে সালাত আদায় করবো, আমি ঘুমাবো না। একজন বললেন আমি কখনো সিয়াম ভাঙবো না, আমি সারা প্রতিদিন আমি সিয়াম রাখবো। তো এই কথা শুনে আল্লাহ রসুল ভেতর থেকে বের হয়ে আসলেন এবং বললেন, দেখো, আমি সালাত আদায় করি আবার ঘুমাই, আমি সিয়াম রাখি এবং সিয়াম ছাড়ি, হ্যাঁ, এবং কি বলে আমি এরকম, হ্যাঁ। তো তখন এবং সবশেষে তিনি বললেন যে ফামান রগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সুন্নাতের চেয়ে হয়তো বেশি করবে বা কম করবে, সে ব্যক্তি আমার উম্মত না। মানে আমার চেয়ে বেশি বুঝতে যায় না, আল্লাহ রসুলের চেয়ে বেশি পরেজগার হতে যায় না, আল্লাহ রসুলের চেয়ে বেশি দুনিয়া ভোগ করতে যায় না। তিনি যতটুকু হালালের মধ্যে নিয়েছেন ততটুকু, হ্যাঁ,
তারও একটা সুন্দর ড্রেস ছিল, একটা খুব লাক্সারি ড্রেস ছিল, যেটা সবসময় পরতেন না। এটা ইয়েমেনের একটা বিশেষ ভাবে তৈরি ড্রেস। এটা যখন কোনো বিদেশি রাষ্ট্রদূতরা তার সাথে দেখা করতে আসতো, তিনি ওই ড্রেসটা পরতেন তখন। এবং এই ড্রেসটা পরলে তাকে অনেক সুন্দর দেখাতো। একবার সাহাবী, আমি নামটা ভুলে গিয়েছি, দুঃখিত, তিনি বলছেন যে এক পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ইয়েমেনি জুব্বাটা পরে বের হলেন। এবং আমি চিন্তা করেন, মানে মরুভূমির মধ্যে আপনি পূর্ণিমার জ্যোৎস্নার সিনারিওটা চিন্তা করেন। ঢাকা শহরের পূর্ণিমা চিন্তা করলে হবে না, মরুভূমির মধ্যে একদম ভরা জ্যোৎস্নার মধ্যে, মানে একটা চোখ ধাঁধানো একটা সৌন্দর্য। তিনি বলছেন আল্লাহ রসুল বের হয়ে আসলেন ঘর থেকে ওই তার বিশেষ ড্রেসটা পরে। আর সেদিন ছিল জ্যোৎস্নার রাত। আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহ রসুলের দিকে তাকাই, আমি কনফিউজড কোনটা বেশি সুন্দর। আমি আবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহ রসুলের দিকে তাকাই, আবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহ রসুলের দিকে তাকাই। এবং আমার মনে হলো না, এই পূর্ণিমা, এই জ্যোৎস্না, এই চাঁদ এবং এই মরুভূমি এবং এই সবকিছু মিলিয়ে যা সৌন্দর্য, এর চাইতে অনেক অনেক বেশি সুন্দর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সৌন্দর্যের কাছে এই মরুভূমি ভরা জ্যোৎস্নার সৌন্দর্য কিছুই না। এতটা সুন্দর ছিলেন তিনি। এবং তার এরকম একটা সুন্দর একটা লাক্সারি ড্রেস ছিল। বাট আবার এটাও আমরা দেখি, তিনি একটা চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন, তার পেটে দাগ পড়ে গেছে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, পারস্য রোমান সম্রাটরা কত লাক্সারি লাইফ লিড করে, আপনি শুধু বলেন আপনার জন্য একটা সুন্দর বিছানা করে দেই। তিনি বললেন, ইয়া উমার, আমি বিছানা নিয়ে কি করবো? এই দুনিয়ায় আসছে আমি মুসাফিরের জীবন যাপন করতে, এখানে আমি কেন লাক্সারি লাইফ লিড করব? সুতরাং কতটুকু আমরা ভোগ করব এবং কতটুকু আমরা ত্যাগ করব, এর উভয় সীমানা আপনাকে জানতে হলে সিরাতের দিকে তাকাতে হবে। এবং সিরাত অধ্যয়ন করলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন চিনবেন, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরামকে চিনবেন, সর্বশ্রেষ্ঠ সময় অর্থাৎ সাহাবীদের সময়টা এবং তাদের পরবর্তী জেনারেশন, আল্লাহ রাসূল বলেন খয়রুন নাসি করনি সুম্মা লাযিনা ইয়ালুনহুম সুম্মা লাযিনা ইয়ালুনহুম, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমার প্রজন্ম, এর পরের হচ্ছে তারপরে যারা আসবে, এরপর শ্রেষ্ঠ তারপরে যারা আসবে। সুতরাং এই যে আপনি আহ সর্বশ্রেষ্ঠ সময়কে যদি আপনি জানতে চান, সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং তাবা তাবেঈদের যুগকে, হ্যাঁ, এবং সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা এবং মদিনার ইতিহাস যদি আপনি জানতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে সিরাতের মধ্যেই আসতে হবে। কারণ এই সবকিছু সিরাতে, সিরাত হচ্ছে একটা প্যাকেজ। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ স্থানের নলেজ, জ্ঞান সিরাতের মধ্যে আছে। ঠিক আছে? এবং তাওহীদকে যদি আপনি পূর্ণাঙ্গ রূপে বুঝতে চান, আপনাকে সিরাতের দিকে তাকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদকে কিভাবে বুঝেন? তাওহীদ মানে কেবল কিছু সরল ক্লাসিফিকেশন না, এটা কোনো থিওরি না যে তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদ আসমা সিফা, কেবল ক্লাসিফিকেশন জানলেন, আপনি কিছু মুখস্থ করলেন, হ্যাঁ, যে সবার আগে জানতে হবে কারণ আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তাওহীদ সবার প্রথমে জ্ঞান। এগুলো তো অবশ্যই জরুরি, বাট এটা আপনি কিভাবে এর ইমপ্লিমেন্টেশনটা করবেন? আপনি তাহলে রুবুবিয়া বুঝলেন, তাহলে উলুহিয়া বুঝলেন, কিন্তু কিভাবে লাইফের মধ্যে রুবুবিয়া এবং উলুহিয়ার ইমপ্লিমেন্টেশনটা আসবে? এই ইমপ্লিমেন্টেশনটা বুঝতে হলে সিরাতের দিকে তাকাইতে হবে। সিরাত ছাড়া আপনি তাওহীদের ক্লাসিফিকেশন হাজার হাজার জায়গায় পাবেন, বাট এর অ্যাপ্লিকেশনটা বুঝতে হলে আপনাকে, সিরাতের দিকে তাকাতে হবে। ঠিক আছে? এর অ্যাপ্লিকেশন বুঝতে হলে আপনাকে সিরাতের দিকে তাকাতে হবে। ওকে। তো এই ছিল আমাদের সিরাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমাদের প্রথম মডিউলের আলোচনা, সিরাতের পরিচয়, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আহ আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখন এবং আবারও বলছি, কোর্স রিলেটেড কোনো প্রশ্ন করবেন না, হ্যাঁ, যে ক্লাস কবে, এইটা কবে, ওইটা কবে। আজকের আলোচনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, এই যে শিরোনাম গুলা দেখানো হয়েছে সিরার গুরুত্ব, তো এই বিষয়তে আপনি ওস্তাদ আপনি অনেক কথা বলেছেন, সেগুলো কি নোটে থাকবে? আপনি বলেছেন যে নোট করা লাগবে না, কিন্তু ওইখানে তো দেখছি একটা লাইন, বাট আপনি তো অনেকগুলা কথা বলছেন, মানে অনেক আয়াতের রেফারেন্স দিচ্ছেন, হাদিসের রেফারেন্স দিচ্ছেন, ওগুলা কি নোটে থাকবে? সব থাকবে, সব থাকবে। আমি নোট আচ্ছা, থেকে আচ্ছা। দিচ্ছি, ক্লাস লেকচারটা আমি নোট থেকেই দিচ্ছি, কিন্তু পাওয়ার পয়েন্টে তো সব দেখানো যাবে না, কারণ ঘিচিমিচি হয়ে যাবে, বা সব দরকারও নাই, যেহেতু নোট দিচ্ছি আপনাদেরকে।
পাওয়ার পয়েন্টে জাস্ট মেইন পয়েন্ট গুলো রাখতেছি। হ্যাঁ, আমরা পাওয়ার ও আচ্ছা পয়েন্ট আচ্ছা। পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা এটাও থাকবে। আবার নোট, যেটা ডিটেইল হ্যান্ড নোট, যেমন আমাদের এই মডিউলের নোটটা সম্ভবত 13 বা 14 পৃষ্ঠা। হ্যাঁ, সো এটা থাকবে আপনাদের কাছে ইনশাল্লাহ। আজকে বা কালকের মধ্যে আপনারা আজকে লেকচারটা পেয়ে যাবেন, নোটটা পেয়ে যাবেন এবং পিডিএফটাও পেয়ে যাবেন। এবং তো ওস্তাদ আরেকটা আরেকটা প্রশ্ন, যে এই যে নোটগুলা যে সম্পূর্ণ একত্র একটা বই আকারে কি মানে টার্ম ওয়ান, টার্ম টু, টার্ম থ্রি একটা বই আকারে পাবো? মানে এরকম মানে পৃষ্ঠা মানে প্রিন্ট করলে তো ওটা সুন্দর হয় না। বা আপনাদের এখান থেকে বই আমরা টাকা দিয়ে কিনে নিলাম, ওরকম কি পাওয়া আচ্ছা, যাবে? কিন্তু আমরা আসলে বই একসাথে করে দিই না। কেন দিই না? এটা আমাদের একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমরা এরকম একটা ব্যাচে আপনার মানে উম, কিছু নোট আমরা দিয়ে দিয়েছিলাম অ্যাডভান্স, যে অনেকে বলতো আমরা ব্যক্তিগতভাবে প্রিন্ট করতে চাই, তো আপনারা বই না করলেও আমরা প্রিন্ট যাতে করতে পারি এজন্য এটা আমাদেরকে দিয়ে দেন। নোট অ্যাডভান্স দেওয়ার পরে দেখলাম একদম ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই, মানে প্রচুর পরিমাণে অ্যাটেন্ডেন্স কমে গিয়েছিল। তখন আমরা বুঝলাম যে নোট পড়ার পরে মানুষ হয়তো ভাবতে শুরু করছে যে আসলে ক্লাস অ্যাটেন্ডেন্সের গুরুত্বটা হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগে না তোমার দিয়ে ক্ষেত্রে হবে পরেও না। কি পাওয়া যাবে সরি, একদম কোর্স শেষে? কোর্স শেষে তো আপনাদের কাছেই সমস্ত নোট চলে যাবে আপু। হ্যাঁ, তখন চাইলে না, আপনার বই আকারেই চাচ্ছি আমরা। বই আকারে আমাদের এখনো প্ল্যান নাই। হ্যাঁ, বাট কোর্স শেষ হলে তখন আমরা চিন্তা করবো আপু ইনশাল্লাহ যে করা যেতে পারে কিনা। ঠিক আছে, তখন আমরা চিন্তা করে দেখতে পারি। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো প্ল্যান নাই যে এটাকে বই করার বা এটাকে ইয়া করে দেওয়ার। বাট হ্যাঁ, যদি দেখা যায় যে কোর্স শেষে আপনারা যদি অনেকে এরকম থাকে যে অনেকে হচ্ছে একসাথে চাচ্ছে যেটা একটু করে দেন, তখন আমরা হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারি, যেটাকে বাইন্ডিং করে একটা মানে ছাপানো বই না, প্রিন্টেড বই, বাট বাইন্ডিং করে একটা বইয়ের শেপ দিয়ে একটা নোট আকারে আপনাদের কাছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এটা আমরা করে দিতে পারি, বা এটা আপনাদেরকে এটা মানে ইয়াও করে দিতে পারি। কোনো যারা এই ধরনের করে বাইন্ডিং এর কাজগুলো বা এরকম, তাদের কারোর সাথে আপনাদের হয়তো আমরা একটা ইয়া করে দিলাম যে এখান থেকে আপনারা করে নিতে পারেন, আপনার নোটগুলো দিয়ে করে নিতে পারলেন। এটা হতে পারে আর কি, সমস্যা নেই। না, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না, বাট আজকের ক্লাসের উপর একটা 10 মার্কের এমসিকিউ পরীক্ষা থাকবে, যেটা আপনাদের ওই অ্যাকাউন্টের মধ্যে আপনারা যারা কোর্স অ্যাক্সেস পেয়ে গিয়েছেন ওখানে ঢুকলে দেখবেন মডিউল 1। আপনারা অনেকে বলছিলেন যে মডিউলের মধ্যে তো কিছু নাই, কোর্স তো খালি। কালকের মধ্যেই আজকের ক্লাস নোট, আজকের পিডিএফ, আজকের ভিডিও লেকচার মানে ক্লাস লেকচার এবং একটা 10 মার্কের এমসিকিউ এক্সাম ওপেন হয়ে যাবে। সো আপনারা প্রতিটা মডিউলে ওপেন করেন। হ্যাঁ, ও নাম্বার যোগ হবে, নাম্বার অবশ্যই যোগ হবে। আমার কোনো একটা সার্টিফিকেট থাকবে লাস্টে কোনো মানে সবাই 3টা টার্ম পাশ করলে? জি, 3টা টার্ম পাশ করলে অবশ্যই সার্টিফিকেট থাকবে। হ্যাঁ, অবশ্যই সার্টিফিকেট থাকবে, এবং 3টা টার্মের সম্মিলিত রেজাল্টের উপরেও কিছু ভালো রকমের গিফট থাকবে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ, আমার একটা আহ, প্রশ্ন এখানে। সেটা হচ্ছে যে এই যে আপনি যে পয়েন্টগুলোর উপর আলোচনা করলেন, আমার মনে হয় আমি যতটুকু করেছি আরো কিছু কিছু বিষয় এখানে আনা যেতে পারে। সেগুলো যদি আপনার এই রেফারেন্সের বাইরে আমরা আনি আমাদের ইসের, সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? সরি, আহ, আমি আমি আবার যদি একটু বলতেন ভাই, সরি। আপনি তো অনেকগুলো পয়েন্ট, প্রায় 20টা পয়েন্ট বোধহয় আপনি আলোচনা করেছেন। হ্যাঁ, আরো কিছু ডিটেল বিষয় আনার সুযোগ আছে যদি আমাদের লেখায় বা আমাদের অ্যাসাইনমেন্টে আমরা সেগুলো আনি, সেই সুযোগ আছে কিনা? শুধু সুযোগ আছে না, এটা আনতে হবে। হ্যাঁ, কারণ এটাই তো আমরা চাচ্ছি যে অ্যাসাইনমেন্টটা রিটেন দেওয়ার কারণ দরকার, মানে ইয়াটাই হচ্ছে যাতে আপনারা একটু রিসার্চ করেন। এটাই উদ্দেশ্য, কিন্তু আপনাদেরকে লেখানো কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। কারণ এমসিকিউতে তো দেখা যাচ্ছে যে মানে একটু ইয়া থাকে আপনাদের ওইভাবে হয়তো নোটটা পড়লে হয়ে যাচ্ছে, এমসিকিউ 4টা অপশন দেখলেই বুঝতেছেন। তো অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য যাতে আপনারা এর বাইরেও, নোটের বাইরেও আরো আপনারা পড়াশোনা করেন, আরো ঘাটাঘাটি করেন, আরো নতুন নতুন কিছু নিয়ে আসেন। হ্যাঁ, তো এটা খুবই অ্যাপ্রিসিয়েট করবো আমরা যদি। এখানে যেমন এই যে সৃষ্টিকুলের প্রতি, প্রাণীকুলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ববোধ, ভালোবাসা ছিল, এবং একটা কুকুর বিড়ালের প্রতিও তার যে স্নেহ ছিল, এই কিছু বিষয় এখানে হয়তো সময়ের কারণে জি, আপনি আপনি টাচ আল্লাহ করেন। তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে পুরো রাইট। বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাইট। এক্স্যাক্টলি এরকম তো আসলে মানে এখানে জাস্ট মেজর কিছু পয়েন্ট মেনশন করেছি, কারণ আদারওয়াইজ না হলে তো একটা পুরো একটা
বই করা সম্ভব যে আল্লাহ রসুলের ইয়া নিয়ে, প্রয়োজনীয়তা নিয়ে বা সিরাতের প্রয়োজনীয়তা নিয়ে। হ্যাঁ, এখানে মেজর কিছু পয়েন্ট গুলো জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি, রাইট? সো অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন এবং নিয়ে আসবেন, এর বাইরেও যা কিছু সম্ভব। আচ্ছা, লাস্ট সময় কতটুকু? লাস্ট সময় হচ্ছে আমাদের মিড টার্মের আগের দিন পর্যন্ত। মিড টার্ম পরীক্ষা হচ্ছে আমাদের এই টার্মে টোটাল 27টা ক্লাস হবে, সো 14টা ক্লাসের পর মিড টার্ম হবে, এবং মিড টার্ম পরীক্ষা যেদিন হবে তার আগের দিন পর্যন্ত আপনি এই 14টা মডিউলের এক্সাম দিতে পারবেন। তবে আমি অনুরোধ করবো এটা জমিয়ে রাখবেন না যে পরে দিব। মিড টার্ম ধরেন এখনো প্রায় 2 মাস টাইম লাগবে, তো 2 মাস পর একসাথে দিব, এইটা ভুলটা। আসসালামু আলাইকুম। জি, আমি একটু লিভ নিতে যাচ্ছিলাম। তো শিওর শিওর, আমাদের মূল ক্লাস শেষ, আপনাদের কারো প্রশ্নের জন্য আমি বেসিক্যালি অপেক্ষা করছি। প্রয়োজন, কারো জরুরত থাকলে আপনারা অবশ্যই লিভ নিতে পারেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি তাহলে শেষ করবো আজকে ইনশাআল্লাহ? রাত হয়ে গিয়েছে। জি, উস্তাদ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।